আমি 3 দিন আগে পালিয়ে গিয়ে বিয়ে করেছি। এখন মেয়ের ফ্যামিলি আমার মেয়ের বিয়ে আমার আর মেয়ের বিয়ে মানে না। এখন মেয়ের ফ্যামিলি তাকে নিয়ে গেছে, আমার এখন কি করার? আমার নামও তো দিছে। নাম দিছে কিল্লারি। হ্যাঁ আয় কইতাম। আচ্ছা শোনেন, বিয়ে তো হবে। এখন বিয়েটা ঠিকভাবে হয়েছে যদি শাহেদ আইন থাকে, সাক্ষী টাক্ষী থাকে, জোর করে নিলে তো কাম হইতো না। এখন মূল কথা হলো মাইয়া যদি না মানলে হয় তাইলে বিয়ে হবে না। তুই বিয়ে করছো, তুই বিয়ে বাতিল। কারণ মেয়ে না মানলে তার অলির অনুমতি লাগবে। অলি মানে কি? অভিভাবকের। বুঝছেন? তা আমি প্রিয় অভিভাবকদেরকে বলবো, আপনারা এই বিয়েটা মানি নেন। তো মানি নিতে গেলে তো সমাজে এভাবে খালি হলা লিলে বিয়ে করে গেলে তুই যে কি আমিন জানবে না, তুই একটা সমাজের ক্যান্সার হয়ে যাচ্ছে। এটা শুধু মাসলাটা বাঁচাই ফেললে তোরে কইতেছি। কারণ তুই দায় যে বিয়ে করছো তাহলে নিশ্চয় মায়ের লোকে প্রেম করছো। মায়ের আগে চাইনিজ খাওয়াইছো, মায়ের নষ্ট, তুইও নষ্ট। আর এই তোর দোনো নষ্টের ভিতরে তুই যে ফসল আইব, এ মাইয়া হিগা শিখছে তো দাইব তোর মাইয়া। দায়িত্ব লাগলে তুই মানা করতে দিতি না, যদি কস মা এগুলা করিও না, প্রতিষ্ঠিত হোক। তো আব্বা আমরা না 2025 সালে তুই কাঁদতে হইছ বেয়াদব। আর আন্টি পেয়েছে কথা থায় না রে। একটা জায়গাতে দায় যে বিয়ে করে পুরোটা এলাকায় জানাজানি হয়ে যায়, মা বাপে কত ইনসাল্ট হয়ে যায়। শোন, সোশ্যালের যে এই আপনার কি কয় দে কালচার, এটাও একটা শরীয়তের বিধান। আল্লাহ নবী এর জন্য বলছে ফানিকা হুয়া বাতিল, ফানিকা হুয়া বাতিল, ফানিকা হুয়া বাতিল। আল্লাহর রাস্তায় এডি করিচ্ছে। আমাদের বিয়ে হয়ে গেছে, আমার মা বোনদেরকে বলবো, দোনো পক্ষরে বলি, আমরা কিটা করবে না, আল্লাহ হেদায়েত করো। বলার মতো জবাব দেওয়ার মতো আর জবাব নেই। আচ্ছা, আরেকটা প্রশ্ন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হুজুর, সামনে রমজান, তারপরে মাস রোজা রেখে আমার সহবাস করতে ইচ্ছে করলে আমি যদি আমার স্ত্রীর সাথে সহবাস করি তাহলে আমার এবং আমাদের দুইজনের কি গুনাহ হবে? নাউজুবিল্লাহ। তোর এই রোজায় তো শেষ, 60টা রোজা থাকা লাগবে। তুই এটাতে একটা সাধারণ মুসলমানের জবাবটা পারে। এই সমস্ত সিটিং বাদী প্রশ্ন কেমনে করস? এটাতে তোর ইমাম সাহেবের প্রশ্ন করলে জবাবটা দিয়ে দিত। রোজা ভঙ্গের কারণ, রোজা ভাঙ্গি দেব। আর ইচ্ছা করি ভাঙলে তারপরে 60টা করতে হইব। অনিচ্ছা সত্ত্বে ভাঙলেও নফস ঠিক ক্লিয়ার হচ্ছে। তারপরে নতুন বিয়া রোজার 3-4 দিন আগে বিয়ে করলে এসব ঘটনা ঘটবে, আসর হবে। এটাও হাসা ঠিক তবে যেন অজ্ঞা বাংতি বাংতি না, 60টা দাম লাগবে। এই জন্য একটু নিজে সতর্ক থাকবেন। আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েত করো। আমি বিয়ে করতে চাই, হুজুর আপনি একটু আমার আম্মুকে বুঝাইয়া দেন। তো তোর মা কি তেন? তোরে বিয়ে তোর মা কি তেন? তোর মা কি তোর অভিভাবক? الصلاة مفتاح الجنة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم আলহামদুলিল্লাহ। আমার কলেজের টুকরা চাঁদপুর শাহ আশরাফুল উলুম মাদ্রাসা কর্তৃক আয়োজিত তাফসীর কোরআন মাহফিল বুইয়ারহাট বাটিয়া কবিরহাট নোয়াখালী, সম্মানিত সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ আলোচক বৃন্দ, পর্দার আড়ালের আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁক ফুকরে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনাময়ীরা, আমার কলিজার টুকরা শিল্পীবৃন্দ, শিল্পী ওয়ালি উদ্দিন মানিক, বিশিষ্ট আলোচক, মিডিয়ার ভাইয়েরা, অনলাইনে অনুষ্ঠান যারা দেখছেন, প্রজেক্টরে যে সমস্ত মা বোন অনুষ্ঠান দেখছেন, প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? শুকরিয়া তারপরে আলহামদুলিল্লাহ। রাত্র অনেক হয়েছি, সময় নষ্ট না করে একটানা প্রোগ্রাম করবো ইনশাআল্লাহ। আজকে আলোচ্য বিষয় নামাজ নিয়ে কথা বলি ইনশাআল্লাহ। কি নিয়ে? আল্লাহ জাল্লা শানু বলছেন সূরা ফাতিরের 29 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয় যারা আল্লাহর কিতাব কোরআন আর কি তিলাওয়াত করে, ওয়া আকামুস সালাত, আর নামাজ প্রতিষ্ঠা করে, আর তাদের আরো একটা বৈশিষ্ট্য, কোরআন তেলাওয়াত করে, নামাজ প্রতিষ্ঠা করে, ওয়ানফাকু, আর ব্যয় করে, মিম্মা রাযাকনাহুম, আমি আল্লাহ তাদেরকে যা রিজিক দিয়েছি, ধন সম্পদ মান ইজ্জত সবই রিজিক করতে। এগুলো কখন দান করে? সিররাম ওয়া আলানিয়াতান, গোপনে এবং প্রকাশ্যে। দান করার উদ্দেশ্য হচ্ছে, কাজগুলোর উদ্দেশ্য হচ্ছে কোরআন তেলাওয়াত করে, নামাজ পড়ে, দান করে। তিনটা কাজের টার্গেট হচ্ছে কি? তিজারাতান ইয়ারজুনা তিজারাতান, এরা আশা প্রত্যাশা করে ব্যবসা করে আল্লাহর সাথে। কি করে? ব্যবসা করে। এমন ব্যবসা লান তাবুর, যে ব্যবসা হড়ে না। কি করে না? কাবজাব করি ওটা লাগাই না। যে ব্যবসা কি করে? হড়ে না, লান তাবুর। এই ব্যবসা লস হওয়ার কোনো সম্ভাবনা, দুনিয়ার যে কোনো ব্যবসা উঠবার সম্ভাবনা আছে। যত বড় কোম্পানি এবং ব্যবসা একসময় উঠে যেতে পারে। কত কত বড় কোম্পানি লাইফ সাপোর্টে আছে। হ্যাঁ, যে কোম্পানির বাস গুলো এশিয়ান হাইওয়ে সব সময় থাকতো নাই, আরো কত কত কোম্পানি বাংলাদেশে জয় বাংলা হয়ে যাইব, ঠিক নেই? আর এই লোকগুলো যারা তিনটা আশা করে, যারা তিনটা কাজ করে, কোরআন তেলাওয়াত করে, আর কি করে? নামাজ প্রতিষ্ঠা করে, আল্লাহ দেওয়া রিজিক থেকে দান করে, এবং এগুলো করি তার আশাও করে। এমন ব্যবসা, যে ব্যবসা ঘুরতো না। কি করতো না? ঘুরতো না। মুসলমানের এই ব্যবসা ঘুরতো না। আল্লাহ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যবসা ফুটছে নি, পড়ে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যবসা এখনো চলে, কিয়ামত পর্যন্ত চলবে, যে কাজ করে গেছে উনি। আল্লাহু আকবার। 62 বছরও বিয়ে একখান করছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়েরে। এখানে মাইয়গা দিয়ে গেছে ব্যবসা। এই মাইয়ার ঘরে আরো এই পর্যন্ত 1500 বছরে কত লক্ষ কোটি মানুষ হয়েছে, মুফতি মুহাদ্দিস হয়েছে। হে সোয়াবও আবু বকর পাইতে আছে, সুবহানাল্লাহ। আর আগে বুড়িগারা তো বিয়ে করতেও না, কেউ বইতেও না। বুড়া কারালো যদি একটা খোলা দিয়ে যেত, একটা মাইয়া দিয়ে যেত, বাস, তাহলে কিয়ামত পর্যন্ত তার থেকে যত মানুষ আইতো, এগুলো নামাজ পড়লে সব এগুলোর অ্যাকাউন্টে না। আমরা যত ইবাদত বন্দেগী করতে আছি, আব্বা আদম শফিউল্লাহ এইভাবে সব পেতে আছে। আব্বার কারণে তো আমরা আসছি। কেমন? সুবহানাল্লাহ। বড় তো তারা গোপনে আর প্রকাশ্যে দান করে।
এই পৃথিবীতে আযাব আসার একমাত্র কারণ হচ্ছে আমরা কঠিন হয়ে গেছি। বালু এক গাড়ি কিন্তু 1000 টাকা চাঁদা, এতে জাফলং তো মাত্র আনবো, আনতো না, দৌড় দিব আগে কবিরাত। ওই আল্লাহর গজব দেয়াতের উপরে আষ্টে দালালে মাপ সাইজ করার পর হাতে লাইন হইব। প্রত্যেকটা কাজে তারে দালালের সাইজ করলি, তারপরে তুই জাগা মতো যাবি। এই যে এটাও একটা আল্লাহর গজব। কি এটা? কি আল্লাহর গজব? সমনি বাজার ইয়ে নেই, রোড যে 400 টাকা বেচা, এটা আল্লাহর গজব। যারা দান করে না, দানের হাত যারা বাড়ায় না, এদেরকে আল্লাহর গজব দিব, অ্যাক্সিডেন্ট করাইবো, পোলাডারে হুন্ডা কিনে দিব। আল্লাহ তো জানে তোর পয়সাটা কেমনে লয়ে যাবে। ওইলে হলা আলমারি কবাইতে দেখব, দরে হলার হুন্ডা কিনে দিব, এই হুন্ডা যাই হলা ড্রিম লাইনে বসে দিব করি গেছে 40 লাখ, তোরে আল্লাহ সাইজ করিয়ে নেব। এই হলি কবজা আল্লাহর কাছে আছে। এই ওলামায়ে কেরামে যে কিতাবগুলো দিয়ে গেল, নেওয়ার লোক নাই। আজাব মনে করে যদি আইফোন বিক্রি করতে এখন 3.5 লাখ টাকার লোহাই যদি 20,000 টাকা বা ফোন দিত, ভাগ্য লাগছে। স্বর্ণ কেমনে বেশ এই এলাকাতে মানিক ভাই নাই, এই এলাকাতে এগুন মানি নিতে বেশি নেই। কালা ভাড়া এটা দেখাইলে যদি এটা দিই নেই, 10 মিনিটে পুরো কবিরাটের টাকা লই জমজম। কাফেরেরা এভাবেই নিচ্ছে। এটা হলো দরকারি, কোরআন দরকারি নো, জুমার খুতবা দরকারি নো। একটা বুড়া লোকের বলছি একটু নাম দেন, কোন কেন এটি নাই। কষ্ট থেকে বলি, আরেক এলাকায় মাহফিলে আল্লাহরে কোরআনের এই বাণীগুলো ঠিক যত টাকা সেল দিছি তত টাকা কম দিছে হাদিয়া। কোন খুতবা বেচছেন না। কত রকমের মানুষ এইভাবে আছে। এ দাওয়াতি কাজ করতে যাই, বিশাল অভিজ্ঞতা এ দেহে আছে। ফেসবুকে 3000 টাকা ডলার যায় ডেলি, এক টপিও সেল হয় না। কি ঠেয়া আল্লাহ আসমানে তুই এলেন দিয়ে দিব, তোর হাদা করে দিছি। এসব তো আমদারি আল্লাহ করে না। আল্লাহকে আমার লোকে ব্যবসা করতে হইলে ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি মুমিনের লগে ব্যবসা করি, ওই মুমিন এনও কিন্তু ব্যবসার কথা আছে। তোরা তো আমার ধর্ম ব্যবসায়ী কস, এটা ঠিকই কস। আমরা আসলে ব্যবসায়ী, আল্লাহ নিজে ব্যবসায়ী। বাবি ইফতিহালের শিখে ওয়াদা মুযাক্কারে গায়েবের শিখে আল্লাহ ব্যবসা করে মুমিনের লগে। আল্লাহর কাস্টমার কারা? আর ভাই কথা কম, মুমিনরা। তা এরা কি দি, এদের ক্যাপিটাল কি? জান এবং মাল দিয়ে আল্লাহর লগে ব্যবসা করে। আর আল্লাহ ট্রানজাকশন কি করে? আল্লাহ জান্নাত দেয়। এর মানে সূরা সওয়াফে আল্লাহকে তোমরা করবেনই ব্যবসা। আইয়ো হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। তোমরা কি আমার সাথে এমন ব্যবসা করবা যে ব্যবসা তোমাকে জাহান্নামের আযাব থেকে বাঁচাবে? শর্ত হলো আমার ব্যবসাতে ভর্তি হইতে হইলে, আমার দোয়া নেয় হইলে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। ইয়ানা এই আয়াতে কিন্তু মালের কথা আগে কইছে। মত সবাই রাজি, মালের বেলা আইলে হাতে যেন মরে গেছে। কবিরাটো ডাকাইতেরা আন্টিরে ধরি কোবে হাতে আলাদা, আন্টি ভ্যানিটি ব্যাগ কোপটা খাইয়েন না, হাত লল্লরা কোন ব্যাগ ছাড়তেন না। আল্লাহ জানে তো, আল্লাহ জানে যে কোবাই আতালে দিল ব্যাগ সাইড করবো। এই জন্য আল্লাহ আগে কর না, তুমি মরিও না, হরে মরো, আগে মালগুন দিয়ে এলাম। বে আমালিকুম পাও শিখো, আগে মালগুন দিয়ে এলাম, আরে হরে মরো। দেখছেন এমন ব্যবসার কথা বলছে। ইয়াতলুনা কিতাব আল্লাহ, আল্লাহ আল্লাহ কিতাব কি করে? তেলাওয়াত। তেলাওয়াত মানে কিতাব, মুখে মুখে না হরণ কে না। ওয়াশামসি ইজা আছে না তালাহ, মানে ওয়াল কামারি ইজা তালাহ, ওই সূর্যের ভিসে ভিসে চন্দ্র করে, এ চন্দ্র তালা ইয়াতলু তেলাওয়াত করে। তাহলে সূর্য সামনে আগায়, পিছনে সাঁদে তেলাওয়াত করে। আল্লামা হযরত চাঁদ সূর্য, আল্লামা হযরত চাঁদ সূর্য, সূর্য চাঁদে বুঝি সূর্যের তেলাওয়াত করে।
তেলাওয়াত মানে পিছে পিছে আসা। তো মহাগ্রন্থ আল কোরআনের যে বিধি বিধান, হুকুম, আহকাম, কনস্টিটিউশন, এটার পিছে পিছে চলা, আমল করা, এটার একটা তেলাওয়াত। কবির হাতে আজকে দেখেন, আজকের এই দিনে 7 লক্ষ মানুষ থেকে 7 জন মানুষ কোরআন তেলাওয়াত করছে, দেখার না? নাই। ইসলাম এভাবে চলে যাবে। আবার মাহদী আলাইহিস সালামের মাধ্যমে ইসলাম আসবে। আমাদের মতো মানুষ আমরা ইসলামকে সেভাবে ভালোবাসি না, আমরা আস্তে আস্তে নষ্ট হয়ে যাই। কি হয়ে যাই? যদি জাহান্নামের আযাব থেকে বাঁচতে চান, নিজেকে একটু রিফাইন করে নেন। এই যারা আল্লাহ জায়গা দিয়ে গেছে আল্লাহর রাস্তায়, এখন এই জায়গা দিতে গেলে মাগো এত টাকা দাম, হে আমল ওইটার দাম এত টাকা, ওই জমানাতে ছিল কি না? এখন বড় যেখানে স্কুল কলেজ মাদ্রাসার জায়গা দিয়ে গেছে, পুতেরা শাখাপতি হয়, ক্যাশমিয়ার হয়, হ্যাঁ, ম্যানেজিং কমিটির সদস্য হয়। স্কুল আর আব্বা দিয়ে গেছে, কথা সত্য, এতের আব্বা দিছে, তুই কি দিছ? সব টিচার মিলে তারা ধরবা, তুই কিতে দিছ? তোর আব্বা দিছে, তোর আব্বা কবরে গেছে, যাও না। আমার ডক্টর ইউনূস স্যারে, আল্লাহ তাকে নেখায়াত দেখ, প্রজ্ঞাপন জারি করছে, সভাপতি হইতে হইলে মাস্টার ডিগ্রি পাস করার লাগবে। বাস, মূর্খরা আঙ্গরে চালায়, মাদ্রাসাতে আয়, স্কুল কলেজে আয়। আরে দেশ রে, আল্লাহ যদি এই লোকটারে আরো কিছুদিন নেখায়াত দেয়, আরো সুন্দর হয়ে যাবে দেশ। পড়ে আমিন। যা করতে পারে ভালো কাজ। দেখো, দান করলে আল্লাহ আযাব উঠে এনে। এই পৃথিবীতে ভূমিকম্পটা কেন জানোস? আমরা বিল্ডিং এ থাকি মনটা আমাদের বিল্ডিং এর মতো শক্ত হয়ে গেছে। এই জন্য বিল্ডিং সাফা দিন না মারা পর্যন্ত এই পৃথিবী ফলাইট হবে না, সুন্দর হবে না। এই হাত দিয়ে নিজের পরিবারের জন্য কোটি কোটি টাকা খরচ করতে রাজি, আল্লাহর বেলায় মাদ্রাসা দান করতে গেলে এত ঠাড়া হয়ে গেছে। মানে নিজের পরিচয় দেয় না, মাহফিলে আসে করতে পারতো না। অথচ এমন দামাল ছেলের দরকার ছিল, আমি কোথাটা নিব, আমি আমার দাদু ভাইয়ের জন্য দান করব, আমার আব্বুর জন্য দান করব। পর্দার আলের মহিলারা, তাদের দরকার ছিল মাদ্রাসার জন্য স্বর্ণ অলংকার দিয়ে দেওয়া। ওদের আমি আংটি দিলাম মাদ্রাসার লাইট, পর্দা আমি এভাবে দিলাম, এদিন সোনা গাজি এক আম্মা দিতেছে। এইভাবে দরকার। নবীজি যখন বেলালের কইল, বেলাল মহিলা প্যান্ডেলে তো মহিলা আছে, আমারও আছে, তারপরে ইয়া মাশারান নিসা তাসাদ্দাকনা ওয়ালাউ বিহুলিকুন্না, তোমাদের স্বর্ণ অলংকার হইলো আল্লাহর রাস্তায় দান করো, জিহাদের ময়দানে আমার খরচ বাড়ি গেছে। মহিলারা নাকফুল, কানফুল, নলক, দোলক, গোলক এগুলা নবীজিরে দিছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা রুমাল লই এক রুমাল আনে দিছে স্বর্ণ, নবীজি দোয়া করে দিছে। এই নবীর দোয়ার কারণে স্বর্ণের খনি সৌদি আরব। যারা হজে যাও খেয়াল করিও, বিভিন্ন মার্কেটে বেল্ট আছে, বেল্ট। বললাম কি ওইটা কি এর বেল্ট? তো স্বর্ণ। বললাম তো এটা কি হোলারা কি স্বর্ণের বেল্ট করে? কারণ হোলারা নবে এডিরা। বললাম এটা কিও করে? পেডিকোট। ওমা কি রে, আগত এসে পেডিকোটে হরে তেনা দি, তেনা হেসাই বান্ধে। আর সৌদি আরবের মহিলা গো পেডিকোটের বেল্ট কি এর? আরো জোরে কম, স্বর্ণের মুকুট, লাভ চিহ্ন যে নেকলেস, এই বড় 5 কেজি একটা। বললাম মা গো এত কোটি টাকা? হ্যাঁ, এটি ছাড়া বিয়ে করুন। দেখুন আল্লাহ তাকে এমন সম্মানিত করছে সৌদি আরবের আম্মাজিদেরকে, আল্লাহ ডালে দিছে নবীর কথা শোনার কারণে। আমরা দিনের পর দিন কৃপণ হয়ে যাচ্ছি, এটা তবু দোষ নয়। নবীজি বলছে কিয়ামতের আগে আগে মানুষের হৃদয় কঠিন হয়ে যাবে। সরকারের রাস্তা দিছে পয়সা, হেতে সরকারের মেশিনও বানাইছে, ওয়াবদার ফিলারটা হয়তো সরাইতে দেয় না, সরকারের কাজ বন্ধ। কি যন্ত্রণার ভিতরে আছি। 10,000 টাকা দিয়ে মাল কিনলে 100 মিটার এই পথটা আবার সাইড ক্যারিং করে আনা লাগে, মালের দাম আবার জায়গা, শুধু রাস্তার কারণে।
রাস্তা হচ্ছে আল্লাহর রহমত। তোমরা রাস্তাকে দুষ্পন্ন করে দাও না, কোন দিতাম না। আল্লাহ এমন একজন সরকার দাও, গভর্নমেন্টের কোন প্রকল্প পাশ হলে সোজা নকশাটা ধরে রাস্তাটা করিয়ে দেবে। সেটা করে না, জনগণের লাগাই যায়, তোরা কোমাকুমি কর। যাক, নামাজের কথা শোনো। এখন এই তিনটা কথা এখানে বলছি আল্লাহ। তারা কোরআন তেলাওয়াত করে, নামাজ প্রতিষ্ঠা করে, দান সাদাকা করে, রাষ্ট্রকেও দান করবেন, ট্যাক্স দিবেন। দেখি একটু হাত উঠানছে, কারা কারা ট্যাক্স দেন? আমার এখানে কি ট্যাক্স? আর ইউনিয়ন ট্যাক্স বাদ দে, তুই কিতে বুঝি হাত উঠিস? কত আইসত না? ইনকাম ট্যাক্সের ফাইল কার চালু আছে দেখি? একজন, দুইজন, তিনজন, চারজন, মাশাআল্লাহ। ছয়জন লোক আছে, খুশি হইলাম। এত হাজার লোকের ভিতরে 6 জনের ইনকাম ট্যাক্স চালু। আর কোন দেশে খাসা সর্বনিম্ন 3000 টাকা ট্যাক্স। এটার বরকতে এই দেশটা ইসলামী স্টেট হবে। এই দেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সুখে থাকবে। প্রত্যেকে মনে করবে যে 3000 টাকা দিয়ে দিলাম, ন্যূনতম ট্যাক্স এটা দিয়া চালু করেন, আজীবন সুখে থাকবেন। ছেলে মেয়ে, বংশ পরম্পরা শত শত বছরের দেশে সুখে বসবাস করবে ইনশাল্লাহ। পড়ে আমিন। রাষ্ট্রকে দেন, যারা চুরি করছে খাই যেতে পারে না, করছে নি কেমন পর্যন্ত ওদের নাম আর থাকতে না, হয় না? দরজা টোকাই হাইতানো কথা সত্যটাই কই গেছে। এতে এতে নিজেও তো দরজা টোকাই হেন টিয়ার বস্তা থুই তাইছি, বলা ঠিক কিনা? মানুষের কষ্ট দিও না। আমাদের 100 বছরের রিজিক, 40 কোটি মানুষের 100 বছরের বাজেট একটা ফলাই চুরি করে গেছে। আমাদেরকে সাগরে বাসায় গেছে। এখনো তোমরা ফেসবুকে স্ট্যাটাস দাও, একটা শরম রাখিও ভাই। আমাদেরকে 16 বছর যে নির্যাতন করছো, আমরা সেই তুলনা তোমাদেরকে একটা আচরণ দিব না। আমরা তোমাদেরকে ফুল দিয়ে বরণ করবো। কষ্ট লাগে, কোন শরমে ফেসবুকে কমেন্টস করো? বেয়াদবদের নম্বর ছাড়া বেয়াদব হয়ে গেল। তো দেখতেছ না কি করছো মানুষগুলারে? কি করছো? সাইদি সাহেবের বিনা দোষে ইনজেকশনটা দিয়ে ভালো মানুষ ধরিয়ে মারিয়া লাইলা, কতগুলো মানুষের মারলাম। যদি বাড়াবাড়ি করো, আল্লাহর পক্ষ থেকে বিচার হবে তোমাদের। আর তওবা করলে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করবে। তুমি কোন হাতে কমেন্টস করো? শরম আছে তোমার? বেয়াদবি আর করিও না। প্রিয় বন্ধুরা, হাদিস বলছি কি, আসসালাতু মিফতাহুল। আপনারা প্রত্যেক লোকের আল্লাহ জান্নাত দিবে। প্রত্যেক লোকের জন্য প্রত্যেক ইবাদতের আলাদা আলাদা গেট আছে। সহিহ আল বুখারীর হাদিস। মুসল্লিদেরকে ডাক দিব বাবুস সালাত গেট দিয়ে, দুইয়া মিন বাবিস সালাত। ও নামাজি কেউ আসেনিও? কারা কারা নামাজ পড়ছে? আসো। নামাজের গেট যেভাবে আজকে আমাদের গেট দিয়ে ঢুকেছে। এরপরে বাবুল জেহাদ আছে, যারা জেহাদ করছে তাদেরকে জেহাদের গেট দিয়ে ডাক দিব। যারা রোজা রাখছে তাদেরকে রোজার গেট দিই। যারা সাদাকা সলেহিয়ার দিকে আল্লাহ তোরা আদারকে বলেছি ইয়ান্দি কিল্লা মঞ্চ কেন উঠছো? তো যারা সাদাকা দান করব তাদেরকে দানের গেট দি তরুণ দিই। এই তরুণ দিই ডাক দিব ফেরেশতারা, আসেননি কেউ যারা দান করছেন? এই ওয়াজটা শুনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, ইয়া রাসূলুল্লাহ, এমন কোন লোক আছে যারা সাইরো গেট দি কনগ্রেচুলেশন জানাইব? নবীজি কয়, আছে নাম আরজু আনতাকুন। আমি আশা করি আনতা তুমি হইবা। আবু বকর খুশি হয়ে গেলেন, কয় সাইরো গেট দি তোমারে ডাক দিব, কারণ তুমি নামাজি, দানকারী, তুমি রোজাদার, তুমি জিহাদকারী।
আল্লাহু আকবার। তো যারা সোনার চাঁদেরা যারা নামাজ পড়ো না, তোমারে আল্লাহ কম দিয়ে ডাক দিব। জান্নাত ডোনাল্ড ট্রাম্পের লাই আছে, জো বাইডেনের লাই আছে। ইমান নাই হাতে হে জায়গা মতো যেতে না, নামাজ আর কিটা হাতে তো নামাজ নাই। মুসলমান ইমান নেই জান্নাতের কাছাকাছি যাইব, কিন্তু চাবি আছে, তালা আছে। নবীর কথা, জান্নাতের তালা চাবির নাম কি? নামাজ। চাবির নাম নামাজ। এ চাবিকা বানাই যাইও। নবীজি মেহরাজ রজনীতে নোয়াখালী কেন্দ্রীয় কারাগারে দেখছে কিছু বেড়া বেড়িরে মাথাটা থেতলা। সুম্মা আতাইতু আলা কওমিন তুরদাকু রুউসুহুম বিশাকরে কুল্লামা রাদাকাত আদাত কামা কানাত লা ইফতারু আনহু জাল ফাকুলতুম মা হাউলাই ইয়া জিবরাইল ক্বালা হাউলাই আল্লাযিনা তাতাসাকালু রুউসুহুম আনিস সালাতিল মাকতুবা। ইবনে কাসির এবং ইবনে জারির এই হাদিসটা আনছে। আল্লাহু আকবার কর। নোয়াখালী কেন্দ্রীয় কারাগারের ভিতরে একটা রুমের ভিতরে কিছু কিছু পুরুষ মহিলারা শুধু মাথা থেতলায়, মগজ বার হয়ে যায়, আবার মগজ এটা ঢুকায়, ঢুকে আবার ভালো হয়, আবার ভালো হয়, আবার মাথা ফাড়ায়। নবীজি কয় জিব্রাইল ইডি দিয়ে তেনি আর একজন নোয়াখালী জেলে মেরাজ রজনীতে। জিব্রাইল মা আল্লাহ এরা কারা? ওই ইয়া রাসূলুল্লাহ, এরা হচ্ছে আপনার উম্মত, চাঁদপুর শাহ এলাকার লোক, কবিরাটের লোক, যে সমস্ত পুরুষ মহিলা নামাজ পড়ে নাই, এ তাদের শাস্তি আল্লাহ আপনাকে দেখাইছে। নাউজুবিল্লাহ কর। নবী কি কখনো মিশা কথা কইছে? একটি মিশুক চুরি হয়েছে, আলহামদুলিল্লাহ। তো মিশুক হলাম, মিশুক তো কোথায় গেছে? হ্যাঁ মাহফিলে আইন যায় আপনাকে পার্কিং নাই তো পার্কিং এ তুলে থাকে। হ্যাঁ ওই 20 গাটি আর নাই, এত লোক না, 20 টাকা তো লোক ফ্রি পার্কিং দিছে মহাগ্রন্থ আল কোরআনের কলিজার টুকরারা। তাকে ন তাড়াতাড়ি যাবি গাড়ি প্যাসেঞ্জার লোক মারিয়ে লেব তোরে বই বই। আমি আলহামদুলিল্লাহ হচ্ছি তোরদের বউ শেষাটা দিব। গায়ের সামনে হুন্ডারা কত জাহির গেত এতটা আগলের মতো টোকায়। তুই হুন্ডারা লাশ না ফাঁসে রাখ, তুই 200 বছর রাখলে তোরে কেউ মানা করতো না। আর জিন্দিগিতে তুই কি খারাপই পারবি? নবীর ক্লাসে মদিনা মসজিদে, মদিনা শরীফ, নবী রহমতুল্লিল আলামিন, লক্ষ লক্ষ পয়গাম্বরের সর্দার নবী, সেই নবীর পিছে নামাজ পড়ছে মুসল্লির 313টা সিটা। বাটপার কারেকর ডাকাত নবীর ক্লাসের মুসল্লি নবীর হিসেবে খাড়াই সূরা পড়ে আলহামদুলিল্লাহ। এত লম্বা লম্বা দাঁড়ি, নবী তো দাঁড়ি কোনটা। আব্দুল্লাহ ইবনে উবাই 313টা কয়টা? আর কথা কর 313টা ডাকাইতা ছিল নবীর পিছে। তাহলে নবীর ক্লাসে, নবীর মাহফিলে যদি 313টা খুনি এবং মুনাফিক থাকে, আফসারি মাহফিলেতে মিশুক চোর আয়তো ন, মোবাইল চোর আয়তো ন, হুন্ডা চোর আয়তো ন, সিএনজি চোর আয়তো ন, এরকম বেকুব ছাত্রের ওয়াজের আর দরকার নেই। এই জন্য আমি কি করছি? আলহামদুলিল্লাহ, চোরের কাছে তার রিজিকটা চলে গেল, চোরে খাইব বেশি। আল্লাহ হেদায়েত করো। আমি যদি আগে কইতাম মিশুক সাবধান, হুন্ডা সাবধান, তোরা 80 দিতি, এই জন্য এগুলো আমি আর বলি না, তোরা টল করো। জানাজাতে মোবাইল দিয়ে মাঝখান। এদিন শিল্পী মনির খানের আব্বাস জানাজা গেছে, উনি একজন সম্মানী মানুষ, তো হয়তো মরার আগে তওবা করলে তো যাইবে জান্নাতে, ঠিক কিনা? অন গান টান কই মাল টাল কাম মুসলমানের হলাম, তো আব্বাস জানাজাতে গেছে, ওনার মোবাইলটা লেগেছে। আর মোবাইল এতে কাম অবস্থা লেগেছে লাকসাম আলী মসজিদে, সাইরান মোবাইল সবচেয়ে দামি। আর আমি মোবাইল কলজার মধ্যে রায় জোহর পরে কোরআন তেলাওয়াত করে এমনি কত কাটতেছি, আর বুকের উপরে মোবাইল লেগেছে কত মসজিদের ভিতরে। তো এইগুলো কি মুসলমান না হিন্দু?
কি হিন্দু বেড়ে ধরবে না? হিন্দু মসজিদ দেখলে সালাম করে, এই হলো তোকে মুসলমান। তোকে স্টাডি করা শেষ। এটি মানে স্টিকার আছে মিটসুবিশি টয়োটা, আসলে হুদা বৃত্ত চায়না ইঞ্জিন। হ্যাঁ, এটির এভাবে জনসংখ্যা বেড়েই চলছে, মানুষ কমতেছে। কোন মা তোরে জন্ম দিল? আল্লাহ তোরে হেদায়েত করো। একটা মানুষ আশা করি মিশুকটা লয়ে আসলো, আফসারি ভাইয়ের মাহফিলটা শুনবে, তুই তারও জব করে দিছ। তার বাড়িতে তার ওয়াইফ কত জোরে চিৎকার দিয়ে কানবো, তার ছেলে মেয়ে এগুলা পাগলের মতো কানবো। আব্বুর শেষ রিজিকের ভরসাটা নিয়ে গেল, কত পয়সার ঋণ করি সে এই গাড়িটা কিনছে, কবে কিস্তি সুঝবে? লোকটা এখন পালাই নোয়াখালী থেকে চলে যাবো গা। তুই তার ভবিষ্যৎ নষ্ট করছ, আল্লাহ তোর ভবিষ্যৎ নষ্ট করবে। আল্লাহ তোর অকাল মৃত্যু দিবে। কোন চোর এভাবে চুরি করে জনগণের সম্পদ বাঁচানো বাচ্চেনি? জনগণের থেকে যারা চাঁদাবাজি করছে, চুরি করছে, বলা মাইয়া তো ভাই হাতের কেন আসেনি? নাই তো, কথা হলো তো ঠিক করে করতে পারে না। হ্যাঁ, একটা নেতার বক্তৃতা থেকে মানুষ শেখে, একটা ফলা দেখা তাদের বক্তৃতাতে 16 বছর মানুষ কিছু শিখছে। শেরে বাংলা একে ফজলুল হকের এক একটা বক্তৃতা মানে মনে মুক্তা। আল্লাহু আকবার বলে আপনি কি দেখছেন? আমরা তো এগুলো স্টাডি করি। তুই পিনাকি ভট্টাচার্যের এক একটা লেকচার বেড়া মনে যেন আসমান জমিনের এলিয়েন গুলো থ্রো করে। সাংবাদিক ইলিয়াস সাহেবের একটা প্রতিবেদন পুরো বিশ্বকে থক হাওয়ায় দেয়। এগুলোর নেতা বানাইলে তো ভালো লাগে। কথা কয় বেটকাই সেটকাই পালাও না, জায়গা দিবেন। এগুলা আল্লাহর পক্ষ থেকে হিজ্ঞা জায়গা দিবেন আরে। হ্যাঁ, তলে তলে তাগুতেরা একসাথে ইসলাম যাবো করবার লাই। আমরা বুঝিয়ে লেছি নির্বাচন কারে কয়? নির্বাচনের আগে দরকার শুধু দোয়া করবা, ফজরের পর্দে তসবিহ পড়ো, আল্লাহুম্মা আজিরিনি মিনান নার, আল্লাহুম্মা আজিরিনি মিনান নার। এখন তসবিহ ইদাল্লাহ করে পড়বা, আল্লাহুম্মা আজিরিনি মিনান নির্বাচন, আল্লাহুম্মা আজিরিনি মিনান নির্বাচন, আল্লাহুম্মা আজিরিনি মিনান নির্বাচন। নির্বাচন মানে কাবিন করি আমরা জনগণের ধরন। হ্যাঁ, নির্বাচন লাগে তো ব্যানারের যে অবস্থা দেয়, মাফের জায়গা মাপ ঠিক আছে 3 ফুট, কবিরাট কয় ফুট, রঙও ঠিক আছে, শুধু কল্লা পাল্টিছে, সান্দাও ঠিক আছে। আগে খাইতো কালেকে, এখন খায় মালেকে। আগে খাইতো জাহাঙ্গীরে, এখন খায় আলমগীরে। নির্বাচন প্রতিহত করা। ডক্টর ইউনূস আমৃত্যু ক্ষমতাটা থাক, এরপরে আল্লাহ আবার কি ইউনূসের রহমত। আল্লাহ লাগতো নেতা লাগতো যার যার নাচতে হট। আল্লাহু আকবার। আর এক মুসলিম যিনি বিদেশ তো আসে, এই হেদের লাম সৌদি আরবের করতে আর কি, তো এতে ঠেলে দিছে, তিনি ইমাম ছিল না। পরে জাহাঙ্গীর তুই নোয়াজ এতে করে ভাই আসলে সুরাকার শুদ্ধ হারি না কনা হট পড়া, তুই কি তাকে বাংলা 3 জন ইয়ে কর, তুই তো তুই কিছু বালা দেওয়া যায় মুরব্বী। এতে শেষ যাত্রাই কর কি সোমার বেলা আলা কর যাচ্ছেন নতে আল্লাহ যা ভালো গেছে। এখন আমরা যাচ্ছেন নমস্তে হরণ লাগবে। অবস্থা ভয়াবহ। আমলারা টানে একদিকে, দল টানে 2 দিকে, জনগণ ইয়াজুজ মাজুজ আছে 7 ইগনে টানে একদিকে, বহির্বিশ্বের ছাপ দেয় একদিকে। হাসর কিন্নার ছাপে গৃহযুদ্ধ আসতেছে। লেখি রাখো আমার কথা। I am the student of political science and social science. এর লেখি রাখো, ছোট মানুষ হিসাবে বললাম আর কি। এই গৃহযুদ্ধ দিয়ে আল্লাহ তো করে সাইজ করিয়ে লেবে রয় খেলাইতেছে, সি গ্রুপকে কাজে লাগাইতেছে, সি টিম। কোন টিম? সি টিম। এটাই সাকসেস হবে। কারণ অনৈক্য জাতিকে আল্লাহ শান্তি দেয় না। যে সমস্ত জাতিরা মাছ খায়, মাছের খাদ্য দিল বড় মাছ ছোট মাছের খাই নেবে। দাঁড়িয়ে বিরুলিরে দাঁড়িয়ে খায়, দাঁড়িয়ে হুড়িয়ে খায়, হুড়িরে টাইয়ে খায়, টাইরে হইলে খায়, হইলে বোয়ালে খায়, বোয়ালেরা আরো বড় বড় মাছে খায়। এই জন্য যে দেশের মানুষ মাছ খাইব
এটির ভিতরে হিংস্রতা, এটি ক্ষমতা পাইলে নিচের ছোটটারে খাইয়ে নেবে। এটা হলো এটা খানার অ্যাকশন, এভরি অ্যাকশন ইজ রিঅ্যাকশন। আর আমরা আসছি কোথা থেকে? আর্য আর দাবির ক্রস। 200 বছর ধরে ব্রিটিশরা চালাইছে, আমার রক্ত আরম নষ্ট হয়ে গেছে। কি হয়ে গেছে? এটা কোনদিন দেশিরা আগের দেশের মানুষের চালাইতেও পারে না। আগের দেশের মানুষ আগের দেশের লোকের হিংসা করে। এই গ্রামে যদি কাবার ইমামও তৈরি হয়, ফের পিছে নামাজ হচ্ছে না, ওর কথা কয় না। আর গ্রামে কি আর কিছু নামাজ হয় না, ওরে না খবর লইছে আইস। কোন নবীরে নিজের গ্রামের মানুষে শান্তি দেন থাকতে দেন খবর লইছা? এক কোন নবীর কাছে কি কেউ সাধারণের টিয়া বাইহানি? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন কারো এক জাররা পরিবার ক্ষতি দূরের কথা চিন্তা করছেনি, থাকতে দিছিনি। মুসা আলাইহিস সালামের থাকতে দেন, কোন নবীরে থাকতে দেন। আচ্ছা আয়ানো ওয়াজ করি হইছিল, আমার ভুল হইতে আছে তা বললাম। নূহ আলাইহিস সালাম 9.5 বছর ওয়াজ করি হইছিল ছিনি, ওনারে মারি কবিরহাট পৌরসভায় ডাস্টবিন হান্দা করে রাখতো। ওলানে এবার হুক লাগাই লড়াচড়া করে উঠলে এসকারাপ টোকাইনারা কিটা মানুষ আইসি করতো দেয় দা হারে নু না ওনার চা চাই বস্তা চা চাই ওই আবার বইয়ের রাস্তার মাথা দিয়ে আইতো। ডাইরেক্ট একদিনে আয়না করে তুমি ডাইরেক্ট ফোন করে দিছে বারেলাহি রব্বি লা তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা তাইয়ারা, একটা বাড়ি ঘর রাখবেন না পৃথিবীতে। 5 আগস্ট ঘটাইতেন, ডাইরেক্ট অ্যাকশন করে দিছে আল্লাহ। এটা আমাদের কোনো আমল না, কোন বদদোয়াকারীর বদদোয়া তাদের উপরে পড়ছে। কেউ হয়তো চোখের পানি ছাড়ি দিছে, আল্লাহ কোন বান্দা চোখের পানিটা আল্লাহর কাছে পৌঁছে গেছে। কষ্ট দিছে আমাদেরকে, বহুত কষ্ট দিছে আমাদের রাহাবাদদেরকে। ফাঁসি দিয়ে গেড়ি কাটিয়ে এলেছে, হাত পায়ের রগগুলা কাটিয়ে এলেছে, পায়ের কবজি কাটি পায়ের গিরা কাটিয়ে এলেছে। কথা ঠিক কিনা? একটা তাজা মানুষ এনেছে একটু নানি হাসি দিয়ে সালাম দিল, দেশবাসীকে আবার সালাম দিয়ে তাজা মানুষটারে আনি চাই দিছে আপনার ইনজেকশন দিয়ে মারিয়ে এলেছে। এতগুলো অফিসারের পিলখানা তাজা মানুষটি মারিয়ে এলেছে বেজন গুলারে। কতটা কাজের পরেও তোরা এক হইলি না, নিজেরা শোধরালি না। তোগো আয়নাগরের নির্যাতন তোগো সই গেছে, তোর শাসন তোরা করতে পারতি না। যাক বাইরে আমি ওয়াজ করি তো আয় তোকে ভালোবাসি, আল্লাহ কিছু ভবিষ্যৎবাণী করে দিলাম তোকল্লা পড়ানো রে। ও মিশুক সোর আল্লাহ তোরা হেদায়েত করো, তুই যেভাবে হোক কোনো অসুবিধা নাই, দায় দায়িত্ব আমার। তুই ফোন নম্বরটা সংগ্রহ করি ফেসবুকে স্ট্যাটাস দিস, এই যার মালারা গেছে ভাই যদি কেউ বলেও পান ছোড়ালো যদি তুই চায় এই নম্বরে যোগাযোগ করুন, তাহলে এইটা তুই ফোন দিস হেলে যাবো ভাই তোরা সরক হইতো না কিচ্ছু হলো সত্যই এনো নাই। ও আজ তো তোকে বালাগুনের করিয়ে হাতে জানলে চাইছে না, তবে এই এলাকার ফলাইনে সহযোগিতা করছে, কারণ নিজের এলাকার লোকের সহযোগিতা না করলে কেমনি ডাহার করলো। আচ্ছা যাক কথা শেষ। তো নামাজ পড়বে নি না হলে কি হইব? মাথা হারা লাগব, বাইরে হাত পা যদি কাটিয়ে লাই বাঁচবো। আম্মাজিরা শুনিলাম ছোট্ট লাঠি দিয়ে মাথা পায়ে বাড়ি দিলে মানুষটা শেষ, মানুষটা আর বাঁচত না। তো চোখের মেঝে যদি ওদের বালু হইলেও তো হাগল হয়ে যাচ্ছে। আহা মাথাতে যদি ফেরেস্তারে ভাবে ফেড়ে তুই কেমনি ঠিক থাকবি? মানুষের নামাজ পড়তে গেলে মানুষ এটা মাথার বোঝা মনে করে, ঠিক নেই? কিন্তু তুই নামাজ পড়াচ্ছে কেন হুজুর? আমার ফ্রেন্ড মুত মুত কিন্তু তুই নামাজ পড়াচ্ছে কেন? একবার ধরিও, একবার কোনদিন আম্মাজিরা বলবেন না ও যুবক নামাজ শুরু করো। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত, কিয়ামতের মাঠে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। শিক্ষক জিজ্ঞাসা করো ওইলে দ্বারা হাতের লে আল্লাহ, ঠিক নেই? কারাগার হাতের লে আর এ জিজ্ঞাসা নাই টার্গেট করে ধরো তো বললাম জিজ্ঞাসা নাই জাতির উদ্দি দুলুড়া লাগবে। আল্লাহ কাহার লই এজলাসে বইব বিচার করবার লাগে নোয়াখালী মাইজদি কোর্টে আসর মাঠে তোরা নজর করতি
সব হাসরবাসীরা ডরে, বেনামাজি নামাজি সবটি ঘটছি সেজদাতি দেখা। যারা নামাজি তারা সেজদা দিব, রুকু দিব, অন্যটি এভাবে খাড়া থাকবে। কিরে তোরা বলে ফেরছিস মাথে না, এই বেনামাজির করে দড়ি দড়ি ছিনিয়ে নেব জাহান্নামে, নাউজুবিল্লাহ। প্রথম প্রশ্নের জবাব যদি দিতে পারো, আশা করা যায় আল্লাহ তোমাদেরকে জান্নাতে পৌঁছাইবে। আমিন। নবীজির জীবনের শেষ কথা নামাজ, আসসালাত আসসালাত আসসালাত। নবীজি যদি এই দুনিয়া থেকে চির বিদায় নিচ্ছে, এশার আজান হয়ে যায়, গভীর রজনী পর্যন্ত ফেরেশতারা অপেক্ষা করে, এই সাহাবীরা অপেক্ষা করে। নবীজি ইমামতির সিটে আসতেছেন না। নবীর হুজরার ইমামতির সিট মাত্র 20 হাত জায়গা, রিয়াজুল জান্নাহ 20 হাত জায়গা। এবার মানুষেরা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইলো, যান ওনারা একটু সান নিয়ে আসতে পারেন, অবস্থা কি? আবু বকর নবীজির দৃশ্য দেখিয়া কেঁদে দিল, বলল, নবীর সাহাবীরা নবীদের স্বাস্থ্যের যে অবস্থা দেখেছি, মনে হয় না বিশ্ব নবীর পেছনে তোমরা আর একটা করবে। হুজুর একবার হুঁশ ফিরে পান, আবার বেহুশ হয়ে যান। হুঁশ আইলে আমরা যে আয়েশা সিদ্দিকা কোলে, তো আয়েশা ওই এমনি সংকেত দেয়, মেসওয়াকের দিকে দেখায়। আম্মাজি মেসওয়াকের কি করে, এইভাবে সিবাই নবীদের মেসওয়াক করা যায়, আমারও উজু করাই দাও। আবার উজু করলে বেহুশ হয়ে যায়, আবার হুঁশ ফিরে আসে। সাহাবায়ে কেরাম গভীর রজনী পর্যন্ত অপেক্ষা করে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলীকে পাঠাইলো, যাও নবীজির অন্তত ইজাজত নিয়ে আসো, যদি আসতে পারে তো ভালো কথা। হায় 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 হায়, তারা দেখলো যে নবীর অবস্থা ভালো না। বললো, আমার আবু বকরের বলো আমার সিটে দাঁড়াইয়া নামাজ শুরু করতে। আল্লাহু আকবার আল্লাহু আকবার, একামত দিয়ে দেওয়া হচ্ছে। নবীজি তারপরেও আয়েশা সিদ্দিকারে বললেন, আমাকে একটু বসাও। এলান দিয়ে বসেলো, গাটা কাটতেছে নবীজির মুমূর্ষ অবস্থা। হুজুর নামাজের দৃশ্য দেখিয়া কাঁদে। আমরা যে আয়েশা সিদ্দিকা কয়, দরদর করে চোখের পানি গাল বেয়ে বেয়ে পড়ছে। আম্মা যে আয়েশা সিদ্দিকা কয়, নবী ও আপনার শরীরের যে অবস্থা, বোঝা যাচ্ছে আপনি আর বেশিক্ষণ আমাদের মাঝে পৃথিবীতে নেই। আপনি কেন কাঁদছেন গো নবী? এমন কোন ব্যথা কেউ কোনো কাফেরে দিল কিনা, বা কোনো ব্যথা নিয়ে দুনিয়া থেকে বিদায় হচ্ছেন কিনা, কিছু পাওয়ার কোনো যন্ত্রণা আছে কিনা, বিচ্ছেদ বিরহ কিছু আছে কিনা? নবীজি কয়, আয়েশা রে, এই কান্না হচ্ছে আমার সুখের কান্না রে আয়েশা। এই নামাজ প্রতিষ্ঠা করার জন্য আমি তায়েফের জমিনে গিয়েছিলাম, সেখানে আমাকে এমন মার দিয়েছে রে আয়েশা, আমার গায়ের জামা ব্যান্ডিজের মতো শরীরের সাথে লেগে গেছে, রক্তে রঞ্জিত, রক্ত জমাট হয়ে গেছে। ওহুদের জমিনে যে মারটা দিছে রে আয়েশা, ভুলতে পারবো না কোনোদিন। এত মার খেয়েছি আমি, ইসলামের এই নামাজ প্রতিষ্ঠার জন্য এতগুলো যুদ্ধ করেছি। আমার সাহাবীরা, কলিজার টুকরা সাহাবীরা শহীদ হয়েছে। আজকে মসজিদে নববী এই যে সারিবদ্ধ ভাবে চিরুনি দাঁতের মতো আমার সাহাবীরা নামাজ পড়তেছে, এইভাবে আমার চাঁদপুর সাহা এলাকা, কবিরহাট এলাকার মানুষগুলো কিয়ামত পর্যন্ত মসজিদে সারিবদ্ধ ভাবে হয়ে নামাজ পড়বে, এই স্বপ্নের কথা কল্পনা করে করে আমি কাঁদছি রে আয়েশা। এই কান্না আমার সুখের কান্না রে আয়েশা। নবীজি কাঁদছেন, রোডা যায় তখনও বলছেন আসসালাত আসসালাত, উম্মত আসসালাত, নামাজের প্রতি যত্নশীল হোক। দেখেন নবীর শেষ কথা নামাজ, আল্লাহর প্রথম বিচার নামাজ। কোরআনে কারিমে প্রায় 84 বার নামাজের কথা আছে, 84টা আয়াতে। 300টা পোলারে, মুসলমানের পোলারে আল্লাহ এমপি বানায়, একটা পোলা সংসদে দাঁড়ায় বললো না, স্পিকার আমি নোয়াখালী 262 নির্বাচনী এলাকা, নোয়াখালী 2-3 থেকে আসছি আর কি, আমি মহান জাতীয় সংসদে বিল উত্থাপন করতেছি। রব্বুল আলামিন 84 বার নামাজের কথা বলেছে। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় 12,000 হাদিস নামাজ নিয়ে বলেছেন। আমার নবীর ইশকে মহব্বতে
আমি এই সাবরেন্টি এরিয়ার এই সুন্দর বাংলাদেশের 93% মুসলমান, মুসলমানের দেশে নামাজটা রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠার জন্য বিল উত্থাপন করলাম। আজান হলে অন্তত 10 মিনিট রাষ্ট্রীয়ভাবে বিরতি দেওয়া হোক, আমি বিল উত্থাপন করলাম। একটা মুসলমানের ছেলে বললো না, বলছে বলে না, নিজের কথাও তো বলি হারানো, আরো উল্টা ইসলামের ফতুয়া দিয়ে অফ করিরা পদ্মাসীটা কি মুসলমানের নিকালি, আমরা সংখ্যাগরিষ্ঠ। ইসলামী স্টেট কায়েম হইলে অমুসলিমদের তো স্বার্থ সংরক্ষণ হবে, তাদের ধর্মীয় স্বাধীনতা থাকবে, জান মাল ইজ্জত আবরু সব তারা ভোগ করবে, কোনো অসুবিধা নেই। নবীর মদিনা মুনাওয়ারা রাষ্ট্রে ইহুদি নাসারা পত্তলিক হিন্দু ছিলনি, তাদের কোনো অসুবিধা হয়েছিল? একটা মামলা দায়ের করছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নাগরিক অধিকার খর্ব করছে, করছে? সে ইসলাম, সে গাইড বুক, সে কনস্টিটিউশন তো এখনো আছে, সে মুসলমান এখনো আছে, তাহলে আমলগুলা গেল কোথায়? নবীজি কৃষি মন্ত্রণালয়টা যেভাবে চালাইছে, কৃষি মন্ত্রণালয়ের আয়াতগুলো তো এখানে আছে। নবীজি যে পরিপত্রগুলো প্রজ্ঞাপনগুলো জারি করেছেন আছে। নবীজি নদী শাসন নিয়ে আল্লাহ যে কথাগুলো বলেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ে, এই আয়াতগুলো তো এখানে আছে, আসেনি? নবীজি যে অর্থমন্ত্রী ছিলেন, অর্থ বিভাগের যাবতীয় যত আয় ইনকাম করা যায়, কোথায় থেকে আয় ইনকাম করবেন, এই কথাগুলো কোরআনের আয়াতে আসেনি? কয়েকশো আয়াতে আছে, আসেনি? নবীজির যুদ্ধনীতির কথা এখানে আসেনি? নবীজির সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের কথা এখানে আসেনি? নবীজি যে এই মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিলেন, সেই মন্ত্রণালয়ের কথা এখানে আসেনি? সুমা আমাতাহু আকবারাহু, তিনি তাকে মৃত্যু দিলেন, তাকে কবরস্থ করলেন। তো কবরস্থ কেমনে করবে মুক্তিযোদ্ধাদের, সেটা নবীজি 554 জন সাহাবীর কবর দিয়ে দেখা দিছে। কোন সাহাবী, মুজাহিদ সাহাবী মসজিদে নবীর জীবদ্দশা কোনটারে লাশ খাড়া করে সামনে রাখি উপর দিকে তরবারি দি করছেনি? করছে? কোন মন্ত্রণালয় চাইবেন যেখানে মহাগ্রন্থ আল কোরআন নাই? বিমান ও পর্যটন মন্ত্রণালয় এখানে আছে। পর্যটন শিল্পের টেকনোলজি সকল কৌশল মহাগ্রন্থ আল কোরআনে আছে। আই ক্যান চ্যালেঞ্জ ইউ, আমিন কর। শিক্ষা মন্ত্রণালয়ের তো প্রথম তো শিক্ষা মন্ত্রণালয় দিয়ে বাজেট শুরু হয়েছে, ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী আসেনি? সংস্কৃতি মন্ত্রণালয় আসেনি? কিভাবে সংস্কৃতি মন্ত্রণালয়? আশ-শুআরাউ ইয়াত্তাবিউহুমুল গাউন, কবি সাহিত্যিক সাংবাদিক নায়ক নায়িকাদেরকে নিয়ে মহাগ্রন্থ আল কোরআন কথা বলেছে, একটা সূরা নাযিল করছে, আলহামদুলিল্লাহ কর। এরপরে নারী উন্নয়ন, নারী ও শিশু উন্নয়ন নিয়ে আসেনি মহাগ্রন্থ আল কোরআন? নারী উন্নয়ন নিয়ে একটা ওই মন্ত্রণালয় পরিচালনার জন্য কয়েকটা সূরা আছে, নারীর নামে একটা সূরা, সূরাতুন নিসা, সূরা তালাক, তাহরিম, সূরা মুজাদালা, সূরা আরাফ, সূরা তাওবা, আলে ইমরান, বাকারা, অসংখ্য আয়াতে নারীকে নিয়ে আসেনি? কথা বলেন, আসেনি? আপনি কিভাবে বলেন মহাগ্রন্থ আল কোরআনের সাথে ধর্মের কোন, রাজনীতির কোন সম্পর্ক? এরা একই সুরে কথা বলে, তাগুতেরা, এদের স্টিকার যাই লাগুক, আসলে এরা এক, ওদের নিয়ত কি? মুসলমান, ফিরে আসো জান্নাতের দিকে, ফিরে আসো কোরআনের দিকে, ফিরে আসো আল্লাহর দিকে। আল্লাহর হস্তে ক্ষুদ্রতম স্বার্থের জন্য পরকাল জলাঞ্জলি দিও না। তাইলে এই জন্য বললাম আর কি, নামাজের কথাটা, রোজার কথা তো আছেই, সিলেবাসটা শেষ করে দিছে, কলেজ থেকে স্টাডিজটা দূর করে দিছে। অথচ কথা ছিল সেনাবাহিনীতে 50% ওলামায়ে কেরাম রাখার জন্য, তাদেরকে তালিম তারবিয়ত দেওয়ার জন্য। পুলিশ বিভাগে, ইউনিভার্সিটিতে উল্টা মাদ্রাসাতে আরো কেমন সার ঢুকানো যায়, সার ঢুকায়। দরকার ছিল কলেজে হুজুর ঢুকাইবেন। হ্যাঁ, এদিন এক রাত আমার আপনার বাড়ির লোকে থাক, তারপরে আমরা আমার বাড়ির পাশে আপনার বাড়ি মিয়া, ঠিক আছে তো, আর জায়গা পান না, রংবাজি করেন, আমার বাড়ি পাশে আপনার বাড়ি, আপনি কি দমক দেখান? কলেজে হুজুর থাকার কথা ছিল, কথা বলেন। ওলামায়ে কেরামের বঞ্চিত করতে করতে এখন কোন ওলামায়ে কেরাম ধর্ম ব্যবসায়ী,
ফ্যাশনটা কি? আমার প্রিয় স্টুডেন্টদেরকে একটা লেকচার দিই, কয়জন বক্তা টাকা নেয় বাংলাদেশে? অল্প কিছু লোক। তাদেরকে শিক্ষা দেয়, শিক্ষা দিয়ে এই পয়সাটা নেয়, অগ্রিম পয়সাটা নেয় অনেক বক্তা। কেন? ছাত্ররা পড়ি মাস শেষের আগে দায় জায়গা। আমরা লাকসাম কলেজ ফয়জুল স্যার গভর্নমেন্ট কলেজে পড়ছি, আমাদের ইংরেজি স্যার ছিল। স্যারে কয়, রফিক আগে তোমরা 200 টাকা করে করিমের কাছে বা জনির কাছে জমা দাও। কি রে স্যার, এত ভালো মানুষটি এটা আগে লইয়ালা। কারণ হলো মাস শুরু হইবার আগে দায় জায়গা ওয়াজ করি। 14 গ্রাম এক জায়গা ওয়াজ করছি, হাতিয়া দিবার রক্তে কয়, আমরা কি আপনার দাওয়াত দিছি নাই? বললেন তো 50,000 লোকের সামনে ওয়াজ করলেন, যে আর আইনলো কে? এটা কইতে ইচ্ছেন না, আমরা কেমনে আইছিলাম। এই একটা ঘন্টার জন্য আমাদেরকে কয় ঘন্টা পড়তে হয়, কত ঘন্টা জার্নি করা লাগে। আমরা যদি অ্যাডভোকেটশিপ প্র্যাকটিস করতাম, 1.5-2 কোটি টাকা সুপ্রিম কোর্ট থেকে ওইভাবে আইন সহায়তা দিয়ে নেওয়া কোনো অসুবিধা ছিল না। এমবিবিএস ডাক্তার হইলে, যদি ব্রেনের ডাক্তার হইতাম, তো তোর ব্রেনেরা কোবাই কাড়ি 60-70 লাখ লইতাম। ডাক্তারকে বদনামি করস, ডাক্তারে কইছিলি তোরে যাই বেল্লাই। আরো সিলে খুলবার সময় ডাক্তারের আব্বা বলাছে, আব্বা আব্বা বদনামি করস আর আব্বাও করস। তো ডাক্তারে তোরে ধর 60 লাখ 30 লাখ নিল, নিউরো সায়েন্সের ট্রাইব্যুনাল বসি 8-10 জন ডাক্তার তোরে পরীক্ষা করলো। তো তুই তো এমন মরবি বা ভালো হইলো স্টক করতে 9 বছর 2 বছর শরীর, এটা তো এমনি শেষ। আর আমরা তোরে এমন ট্রিটমেন্ট করতেছি, তোরে দেহখানি যাতে জাহান্নামের আযাব থেকে অনাদি অনন্তকালের জন্য বেঁচে জান্নাতে যায়। বড় ডাক্তার কারা? বড় ডাক্তার কারা? তাম পৃথিবীর রাষ্ট্রপতি, পাইলট, পরমাণু বোমা বিশেষজ্ঞ, মোবাইল ইঞ্জিনিয়ার, সফটওয়্যার বিশেষজ্ঞ, যত বিজ্ঞানী আছে সবার চেয়ে বেশি হাতিয়ে ডাঙ্গরে দিবি। সোজা কথা। তো এই ড্যান্সারের গো নায়ক নায়িকা তো একটা কনসার্টে 10 কোটি টাকা যায়, 5 কোটি টাকা বাজেট খরচ। ওলামায়ে কেরামের কয় টাকা দিছ? কে ব্যবসায়ী কস? এটা তারা টিচিং দিয়ে পয়সা নেয়। আল্লাহ আকিজ গ্রুপকে তুমি কবুল করো। আদ-দ্বীন ফাউন্ডেশন আকিজ গ্রুপ নবীজির জন্য, আল্লাহর জন্য একটা মাহফিল করি, তারা দেখাই দিছে কোটি কোটি টাকা তারা কোরআনের জন্য খরচ করে। এর চেয়ে 10,000 শিল্পপতি আছেন বাংলাদেশে, তা আপনারা 10,000 মাহফিল করলে তো সাবে কথা ঠিক না? আবার নেতা আছেন 20,000, আপনারা নেতারা সৌজন্য একখান মাহফিল করেন না। কামকা আঙ্গর ধর্ম ব্যবসায়ী কর লাগবে না। আপনারা যে গাড়িতে চলেন, আঙ্গরে এত নিচের গাড়ি দেন না, অসুবিধা নাই। হ্যাঁ, হেলিকপ্টারও চলে। এই বিমান পর্যটন মন্ত্রণালয়ের 4টা আয়াত আল্লাহ বলছেন, এই বিমানের প্রযুক্তি দিছে মহাকাম তাল করা। আলেমের দোয়া বিমান আবিষ্কার হয়েছে। প্রত্যেকটা বক্তা আলেমকে এক একটা প্রাইভেট বিমান দেওয়া দরকার। আমিন কও। ঠিক তো আসতে কস, অটোর মধ্যেও তুই উঠাচ্ছা। ইমাম সাহেবের ঘরে একখান হুন্ডা তুই উপহার দিলি না। হুজুরে যে সাইকেল চালায় আইয়ে মসজিদ, ছাগল পর্যন্ত দৌড় দেয়। ছাগলে মানুষের রোয়া খায়, সাহায্যে মাঠঘাটে জন্নার করে দেয়। সানপুর শাহ মসজিদের কত সাইকেল লয়ে ইয়ে লাগছে, জোরে রক্তে তাড়াতাড়ি দাওয়াত খেয়েছে, দেরি গেছে, ঠাস ঠাস ছাগল কি এরকম বিদ্যুটে আওয়াজ তো দুনিয়া তুললাম না। ছাগলের রোয়া মুখলে তুই হুজুরের একখান ফোনে সাইকেল যাচ্ছ, একখান হুন্ডা যাচ্ছ। হুজুরের কষ্টের ধর্ম ব্যবসায়ী পুরা সিজন মাহফিল করি, গাড়ি এনে ডেমারেজ 20 লাখ টাকার উপরে। কিতা করছি? একটা মিনিটও তো ব্যবসার জন্য চিন্তা করি না। মন চায় তখন নির্যাতনে ব্যবসা করি। আমার আল্লাহ, জাতির কি হবে যদি ব্যবসার দিকে মাথাটা দিই? তুমি তো মাথাটা দিছ তোমার জন্য, তাদের জন্য ওয়াকফ করে দিলাম আল্লাহ। তাদেরকে কিভাবে, কোন টেকনিকে তাদেরকে জান্নাতের দিকে আনা যায়, সবসময় তো শুইল এটা চিন্তা করি, গাইড বইল এটা চিন্তা করি। একটা কিছু দৃশ্য দেখলো সেখান থেকে শিখি কেমনে তো করে প্রিজাইড করা যায়, কেমনে তো করে আনন্দ যায় আল্লাহ দিনের দিকে। বাদাম বেচলো তো কবিরাট,
আমার মনে হয় আমি 3-4 হাজার 5,000 টাকার বাদাম বেচতে পারি, যে টেকনিক আমার জানা আছে। হাফ খেলা দিয়ে এলো তো মোটামুটি বালা দেখাইতে পারবো, যদি সালসা বেশি সালসা বুঝলি। ইসলামী আন্দোলনে যখন দায়িত্বশীল ছিলাম, বিভিন্ন যখন ইমার্জেন্সি প্রোগ্রামে যাইতাম যে এনজয়ের জন্য, এই যে আমরা সালসা যদি বেশি, আমার লগে বাংলাদেশের কোন কোম্পানির সালসা বেশি টিকবে না। কে বলেছে জগন্নাথ ফিরে পাওয়া যায় না? না, একদম বাজে কথা। শুধুমাত্র আমরা 100% জগন্নাথের অফার দিয়ে থাকি। আপনি 80 বছরের বুড়ো না, টেনশনের কোনো কারণ নেই, আপনি টক বকের যুবক হয়ে যাবেন, শুধু আমার এই কোম্পানির পক্ষ থেকে একটা ফাইল কিনে নেবেন। রাইফেল আছে, বুলেট নেই, নটার ছাপ, আমার ওষুধ খেলে বুলেট চলে আসবে। তবে খাওয়ার নিয়ম আকাশের আগা বাতাসের ভুল, একটা ফাইল নিয়ে যান, 200 টাকা। এসেছি শুধুমাত্র জীবনে একবার কবিরহাটে কোম্পানির প্রসারের জন্য, আর জীবনে আসবো না। আমরা প্রসারের জন্য এসেছি, সৌভাগ্যবান মহাপুরুষেরা আজকে আমার হাত থেকে ফাইল নিয়ে যাবে মাত্র 200 টাকা। বুড়িগারা মুখ বাদে বাদে ফাইল নিয়ে দিব। আরে আল্লাহ, নবীরে কো মাজনুন, পাগল, সাহেব, তারপরে আধা পাগল, কবি, গণক, গায়ক, মাথা ঠিক নাই, বিশ্ব নবী রহমতুল্লাহ আলামিনের গালিগালাজ গুলা করতো। তুই মুসলমানের ছেলে হই আলেমদেরকে কটূক্তি করস, আলেমদেরকে খারাপ কমেন্টস করস, তুই নিজেরে নিজে বিবেক খরচ কর। তুই তোর কলমে আমারে মাফস কি জন্য? তুই তোরে মাপ। আমারে আরেকজন আলেমে কমেন্টস করবে যে আমার সমকক্ষ, সে আমাকে কারেকশন দিবে, আফসারি ভাই এই জিনিসটা এইভাবে হইতো। ও মা, আমরা মাসলা দিলে পাবলিকে কমেন্টস করে। নাউজুবিল্লাহ। ক নবীর শেষ কথা কি? নামাজ। আল্লাহর প্রথম বিচার কি? নামাজ। জান্নাতের চাবি কি? নামাজ। এবার তুই না পড়লে এই আল্লাহ বেদাত শুরু করে দিছি। আল্লাহ হেদায়েত করো। আমি এখন আপনাকে পয়সার কিটা বাতিল্লা, এখন সাগুয়ের হানি খায়, খেতে উঠার দিতে যদি চা খায় গৃহস্থ করে নেব। কালকে আমার প্রজেক্টে হাতে সিগারেট টানি ডালাই হালা, হাতে দিছি একটা বেয়াদব কটে হাজির আইবি 20 টাকা সিগারেট টানিতে আমার সামনে ছেড়ে নোহারে। আয় এতটি আর লই যাই, এতটি মানুষ হাত দিকে চায় দিছে, আয় সাগুয়ের হানি খাই ওয়াজ করি, বুঝা যায় দেবো। এই সমস্ত দোয়ানদারি আর ইয়ানো নাই। আবার অনেক হুজুর গরম লাগে, বেছে বেছে রোয়া খেত বা দিল্লা দে দে গাম হরে না, এই সময় বেছে নি গৃহস্থের, কেউ গৃহস্থের লাগানো লাগে। এখন তোরা গৃহস্থ, আয় তোকে বা দিল্লা, তোরা শেখ দিন আমার থেকে। আল্লাহ তুমি আমাকে তাদের বদিল্লা হিসেবে কবুল করো। আয় কোরআনের বদিল্লা হইলো আর সারে কোরআন, তোরা তার হকার কস, অসুবিধা কি? কবুলের মালিক কে? কারণ এগুলা দৃষ্টিকটু। এই যে ভিডিও গুলো সারা বিশ্ব চলে যাবে, কেউ বাংলাদেশের আলেমের মতো রাক্ষস আবার বেঁচে দে, কেউ পুরা 40 কোটি মানুষের একটা টেবিল ফ্যান নাই, পুরা জাতি বেজ্জিতি। ভিডিওটা তো শুধু আমরা দেখবো না, আজকে ফজরের আগে আগে তো 10 কোটি মানুষের ভিডিওটা দেখে ফেলবে সারা ওয়ার্ল্ডে। এই জন্য সিস্টেমে গরম যুদ্ধরে লাগক, হেড অবক যুদ্ধরে লাগক, কোনো অসুবিধা নাই। রেডি? এখন হন, একবারে নামাজ হইবি। তুই হর্ষতে জীবনে জোরের নামাজ, স্কুল তো আইতে হুন্ডে অ্যাক্সিডেন্টে মারা গেছ, জীবনে আর কোনো বালা কাম নাই। ফেরেশতারা কইবে আল্লাহ কথা কইও না, আমি যা আল্লাহ জসিম তো মরি গেছে, তো এতের কিতে আছে? পাগল নামাজ শূন্য, আর শেষ আমল কিতে চাও না? আল্লাহ আজ জোর নামাজ হচ্ছে কলেজও, ঢাকা ইউনিভার্সিটি কবিরাট শাহ স্কুল, মাইয়াগা শারমিন কমন রুম ইয়া করছে। মাইয়ার নাম হইলে যেন তোর আত্মা হুর হুর করে। এতক্ষণ এত আয়াত এত হাদিস কইলাম, তুই যে করি না খুতবা বেচার সময় তো তুই এমনি মাটির তলে হাঁদাই আসিলি, এই জন্য তোর নসিবে বিয়া নাই। এত খাম খাম করিচ্ছেন, ধৈর্য ধর, নামাজ পড়, কাজ কর, দেশের উন্নয়নে কাজ কর, খাদ্য উৎপাদন কর, চাকরি বাকরি হোক, আল্লাহর পক্ষ থেকে বিয়া নাজিল। এটাও আছে কোন মিস নাই। এখন হন কিতা কইছিলাম, ও ফেরেশতারা কয় আল্লাহ বুঝায় যে এত জোর নজর যদি গুণা নজ হবে না,
আর শেষ all oils that inside আমার বান্দা শেষ আমলটা ছিল জোহরের নামাজ। এই জোহর নামাজের বরকতে আমি আমার বান্দাকে ক্ষমা করে দিলাম। ও যুবক, 5 ওয়াক্ত তুই হরস চাচ্ছে থাক, তোর বাদ দিলাম। জোর নামাজটা তো স্কুলে টিয়ারস। ও তরুণী বোনেরা সুন্দর করে উজু করি কমন রোমে এই ফ্লোরে নামাজ পড়িয়ে নেবে। আচ্ছা 12 রাকাত ছুটতে তো কষ্ট, এতক্ষণ কেন উঠবি? 15 মিনিট বিরতি থাক, 4 রাকাত জোরের ফরজটা হর। আসরের সময় খেলতে যাস, থাকবে এটা বাদ দিলাম, থাকবে বাদ দে। মাগরিবের তো আব্বাস আব্বাস দিলে আপিয়ানের দুধ বাড়াই দেও, শুধু নিয়তটা করলে মুখে মুখে নিয়ত লাগবে না, মনে মনে আল্লাহ ওজু করিয়ে মুখ ধুয়ে নেবে, চুলিটা বাম্পার নেবে, ঠ্যাং দিবি, ওজু হয়ে গেছে। হয়েছে নি? হয়েছে নি? জোর মাগরিব 3 রাকাত ফরজ, আর 2 রাকাত মারি দিস, 5 রাকাত হয়ে গেছে, থাকবে। এসা যেন ঘুমের জোরে আলসি লাগে, হাত দিস ওজু গেছে গা, থাক, শীতে এটা দরকার নেই। ফজরে যান তুই ও তো আসছা, বাদ দিলাম, সিলেবাস কমাইলাম, থাক। তুই কিতা শুরু করবি? হ্যাঁ, জোর স্কুলে জোর। আর কিতা করবি? মাগরিব 2 ওয়াক্ত হইলে সাহেব 2 ওয়াক্ত। তখন জোর কবুল হয়েছে কেন বুঝবি? আসরের বেলা তোর গা সত্যি শুরু হয়ে যাবে। আগে 1 মাস এটা প্র্যাকটিস কর, অল্প অল্প 1 মাস আগে জোর শুরু কর স্কুলে। তোরা ডোজ কমাই দিলাম, দেখবি ইনশাল্লাহ তোর 5 ওয়াক্ত নামাজ তোর পাবন্দি হয়ে যাবে, কন্টিনিউ হয়ে যাবে। আমরা নামাজ না হইলে তো মরে যেতাম লাগি, মনে হয় যেন নামাজটা না হইলে মনে হয় যেন মরিয়ে যাবে, বাত সময় না। আল্লাহ আমার কলিজার টুকরাদেরকে নামাজি বানা। এত সুন্দর মাথা কেমনে হারাইবে, তোর মায়া লাগে না? ও রব, আমার প্যান্ডেলে আম্মাজিরা 2টা প্রজেক্টে আমার বয়ান শুনতেছে, আল্লাহ তাদেরকে নামাজি বানা। একটা মানুষ হেদায়েতের লক্ষণ হচ্ছে নামাজ। নবীজি বলছেন কাফের আর মুসলমানের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত, নামাজ। তুই নিজের তুই যতই মুসলমান দাবি করস, কবিরের তুই গোস্ত 3 কেজি লইয়ারস, গরুর গোস্ত কনা গলে কত মুসলমান, লাভ নাই। তোর ইমান কত আগে চলে গেছে। অনেক দুর্ভাগ্যবান লোক আছে জোয়ান নামাজটাও পড়ে না। নাউজুবিল্লাহ, আল্লাহ আমার জাতকে বুঝার তৌফিক দাও। নামাজ নামাজ নামাজ, নামাজের জন্য কত মায়া পয়গম্বরদের ছিল। তাহলে যুবক, তোমরা কথা দাও অন্তত 1 ওয়াক্ত করে শুরু করবে নি। তোমার কাছে আমি 1 ওয়াক্ত নামাজ চাই, যেটা তোমার ভালো মনে করো। আস্তে আস্তে তুমি শুরু করো। গ্রামে এত ছিটারি চলে ভাই, প্রত্যেক মসজিদের লোকের দান বাক্স, কি বাক্স। আর গ্রামের মানুষগুলো চালাক, সুদীরা, জালেমেরা মসজিদ বানায় দেয়, টেয়াদি দেয়, মসজিদ ফাঁকা দেয়, টাইলস দেয়, দেয়নি? বহুত ছেয়ানা সুদীরে তুই বেকুব মনে করিচ্ছা। এতে কি লেদে জানছি সূর্য কে যা গুণর বালা মানুষ তো নামাজ পড়াই লাগবে, সো আমার অ্যাকাউন্টে এতে নামাজ লইয়ে সুদের ব্যবসা করে। আর মনে তো তুই নামাজ না করি, বাংলাদেশে মসজিদ গুলা টাইলস হয়ে গেছে, এসি হয়ে গেছে, মুসল্লি নাই। ফজর রুখতে 2জন 3জন, এই যে এত হাজার মুসল্লি তোরা আসছস, তবু মসজিদে ফজরের অবস্থা কি? হ্যাঁ, আসেনি? শুধু আপনারা যদি আমার ক্ষমতাটা দিতেন, হুজুরেরা তো রাগ হইব আমার কথা শুনি। যদি বাংলাদেশের 5 লাখ মসজিদ থেকে কইতাম 1 সপ্তাহের জন্য সকল মুয়াজ্জিন এবং ইমাম খাদেমের ছুটি, দেখতেন যে মসজিদ গুলা খালি, আজান দেন নেও নাই। এবার আসেন, এরা ছুটিতে যায়, যার যেমন বাইর গেছে না, গেছেনি হুজুরেরা, দেখতেন যে হেতারাও জমাতে যায় না। হুজুরেরা সালামের ওয়াজ করে না? হ্যাঁ, তোমাদের মধ্যে সেই উত্তম যে আগে সালাম দেয়। হ্যাঁ, আসসালামু কাবলাল কালাম, তারপরে খায়রুকুম মান বাদা বিসসালাম। তোমাদের মধ্যে সেই উত্তম যে প্রথম সালাম দেয়, সালাম শুরু করে। দেখবেন হুজুরেরা আগে সালাম দেয় না। হুজুর হলো সালাম খোর। কি খোর? তোরা খালি হুঞ্চত গম খোর, গম চোর। সালাম খোর লোক আছে আকসার আলেম, ইল্লা মাশাআল্লাহ ভালো মানুষ আছে, এত
তো সালাম কেউ দেয়নি রে নিতা। ওই তোমার সালাম মানে হলো দোয়া। হুজুরের ব্যাগের দোয়া লই হুজুর মোড় হয়ে গেছে। আর হুজুরে দোয়া করে মানুষের বাইরে দাওয়াত খাইতে যায়। হুজুরে আগে সালাম দিব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় সভাপতি সাহেব কেমন আছেন? সালামটারে মনে করে এরকম সালাম হলো এটা একটা শ্রেষ্ঠ দোয়া। এটা কি দোয়া? মোনাজাত দ্বারা আল্লাহ আমাদের হুজুরেরা যাতে পাবলিককে সালাম দেয়, আমিন। তো এই যে দান বাক্সের মধ্যে দান করস, কত রকমের দান করে। দান বাক্সা গুলা দেখলে আমার কল্পনা আসে, আল্লাহ দান বাক্সাতে যদি একটা শিওল থাকতো, কি থাকতো? অথবা জিজ্ঞা দান করে এই বাক্সাতে তো আটকা শিওল আয়াতের হ্যান্ডকাপ লাগাইতো, বুঝতে বাক্সা তো শিওল আয়াতের শেষাইতো বিদ্যা হাঁটা এত কইতো বাই বাই আয় বসে দিয়ে যাইব না যাই তিন ওই যদি বিকা তো তুই মসজিদে যাবি নি এত ডর করতো ভাই যাইও তাই ইচ্ছে একটা ব্যবস্থা যদি আল্লাহ করতো। অথবা আজানের সময় এই মসজিদের থেকে দান বাক্সা থেকে আটকা শিওল বার হইতো, শিওল বারের রোডে রোডে শিওল ইডি হতি দেখতো, জিজ্ঞে অটো দিয়ে যেত, বেড়ি জিজ্ঞে অটো দিয়ে কবিরাট যাইতো, বেড়িকে অটো ওইটা বাঁধি শিওল টানে দান বাক্সার ভিতরে বড়ি, দান বাক্সার হিসি দিয়ে যে দরজা আছে দরজা দিয়ে বড়ি এটা ঠেলি করতো নোয়া জড়ো। এই সিস্টেমটা করলে মুসল্লি বাড়ত। কত রকমের বাংলাদেশে কালেকশন দেখলাম, কবিরাট মসজিদে মাহফিল কালেকশন করে মসজিদের ডালাই চলে, দেন ভাইয়েরা দেন, আমাদের মসজিদের নির্মাণ কাজ চলেছে, মুক্ত হস্তে দান করেন। দানকারীর পিতা মাতা আল্লাহ সুখে দেখো কয়বারে নূরের টবি মাথা দিয়া ওঠায় কাল হাইসরে। ও সিএনজি থেকে 10 টাকা মারহাবা, নিজে নিজে কম নিজে নিজে মারহাবা। এখন দরকার আছে এডি বাদ দিয়ে এভাবে কালেকশন করা। দেন আমাদের গলা কিতা জায়গাটার নাম কিতা গলাগাড়া জামে মসজিদে জোহরের আজান আছে, মুসল্লি কেউ নাই, 20 কাতার খালি আছে, 3টা সিটিং বইগাবে টানতে টানতে যাইতে আছে হঠাৎ করিয়া সিটিং এর গো অটোটা সব বাঁধি মেলায় মসজিদের ভিতরে হতা করে দান করাইয়া দেন। বেডিরা দর্শন রোগা যাইতে আছে কনে কনায়, বেডি গুনারে মসজিদের এক সাইডে জামাতের সহিত নামাজ পড়ান। মুসল্লি দানকারীর পিতা মাতা আল্লাহ সুখে রাখো কবরে নূরের টুপি পরাইয়া অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাইয়া পৌঁছায়ও তাগরে ঢাকাতে। দেন ভাইরা দেন, মসজিদে বেশি বেশি মুসল্লি দান করেন, মুসল্লি দান করলে আপনাদের সব হবে, ভালো হবে। আমরা যে কি করি তা তুমি দেখো আসমানে, আমরা থাকি জমিনে তুমি থাকো আসমানে, আমরা থাকি কবির হাটে তুমি থাকো আসমানে। মারহাবা মারহাবা মারহাবা, মুসল্লি দানকারীর জন্য রইল মারহাবা। সময় এসেছে মুসল্লি কালেকশন না করিবার। আল্লাহ দোয়া তোরা এ মাইক লই, মাইক ভাড়া করি, আমি তো সময় হয় না, নাই রোডে রোডে মাইক ভাড়া করি মুসল্লি কালেকশন করতাম। আল্লাহ তুমি আমার সময় দাও, ব্যতিক্রমী আমল গুলো আমি যাতে করতে পারি। বারা আসেন নি নরসন আসত তীরে নরসন না খাইতো গেছি রে আরে মনে করে দিচ্ছে এবারে আমি মুসল্লি কালেকশন করি রোডে রোডে। মেজাজ খারাপ হয়ে যাক কিটা করি, ও মাসালাইতাম গেলে বুঝতি, ওই যেদিন মাসালাইতাম যাই এবারে মেশিনে কিনে এলাম, গায়ে নিচে দিয়ে মেশিন যাই মাইক গাই ব্যাটারির ডাইসেল নরসন মনে পাচ্ছে মাসালাইতাম চাইলে মাইক একটা তো কিনে লাগবে বুঝতি। এই মাইক লই গলার মধ্যে মাইক বাঁধে রোডে রোডে মুসল্লি কালেকশন করি। আর সরম শেষ, সরম শেষ। ব্যানার দিও মুসল্লি কালেকশন কাজ, মসজিদ নির্মাণ চলিতেছে, নির্মাণ কি দিয়ে করবো? মুসল্লি দিবে না,
এসব ইট বালু সিমেন্ট দিয়ে কিনতে বেড়া নবীর মসজিদ আসলে বেড়া তারার বেড়া নামাজ সানি কাজুরা তার ডালিয়া আগে মাটিয়া বুদাম আসিল ঘুমাইয়ে খায় আর কত দেন না ঘুম আর অর্ধেক দিয়ে এলাম বেশা এত বড় সম্মানের জায়গা তার বেশে বেড়ে দিছে কত মানুষ নিচে বই রয়েছে আফসারি ভাই লোকে হমান হমান ভাবে বই রয়েছে আর ভাই ঘুম যা আহারে আল্লাহ মনের দুঃখ কারে কই তোরা আসো টিভি কাপলার সাথে খোদবাটা দেখছ এটা কিতা লাগাইছ এটি কিতা লাগাইছ আয় তো লাগাইছ লাগাইছ লাগাই না হাঁটি আছে খোদবা দেয় না হাঁটি নাই তোরা কি তেল তোরা গো শেষ তো করে আয় শেষ করে এলেই সোজা কথা কারণ আরে কিনবি কতক্ষণ কন্যাবি এই তো আর কিতা মারবি মরে গেলে আর দুর্নীতি আয়ুমনি অতএব জানালে তো অনেক কোনো লাভ নেই এটা নব আরো জীবিকা সাইদ হিসেবে যারা মারছে উনি শহীদ গেছে যারা মারছে এরা অমানে মরতেছে কতদিন আল্লাহর রু হাঁটতেছে আল্লাহ রু গেল জানলা শুধু অন্ত আল্লাহ রুটা বারো এটা কেমতের আলামত মানুষ মরতে চাইব আল্লাহ কয় এত সোজা হাট দিবার অপারেশন করছো সিঙ্গাপুর যাই থেরাপি দিয়ে ভালো হয়েছে এত সহজে মারতেন না তোমরা আরো কিছু বেজ্জিতি করিও কথা ঠিক কিনা মত এত সোজা নাও আল্লাহ নবী বলছে মত হচ্ছে তোহফা আল্লাহর পক্ষ থেকে গিফট মুমিনের জন্য মত হচ্ছে কি হাদিয়া হাদিয়া গিফট আল্লাহু আকবার আর আম্মাজির ঘরে কবির নামাজ হইবার লাই যে মানুষটা নামাজ পড়ে তার চরিত্রটা ভালো সুন্দর অনেক কাজ তার ভালো আল্লাহ আমার ছাত্রী বান্ধবীরা যাতে নামাজ পড়ে প্রিয় বোনেরা এখন এই যুব বয়সে তরুণী বয়সে নামাজ পড়ে না মনে করছে বিয়ে শাদী হইলে নামাজ পড়বে মা বোনেরা বুঝবা বুঝবা ওলানুজ্ঞক আয় হায় নির্যাতক এই আগে দিব হিসাব করে দিব শেষ এখন ফুতো হইতে সময় শরীর স্ট্রং আছে এখন কেঁদে নাও আর অবিবাহিত মেয়েগরের বলবো যত ঘুম চাইবার দরকার অন ঘুম চাইল অন ঘুম চাইতে পারে না হরাম নির্যাতনে ঠিক কিনা আহারে বলে লাগু বেলুজুর আপনি কেমনে জানেন আয় তো বুঝি বিয়ার হন ঘুম হারাম জামাই নির্যাতনে শ্বশুর শাশুড়ির নির্যাতনে হোলা মাইয়ের নির্যাতনে ঘুম যাইতে ইচ্ছা না বালা করে ঘুম যাও হরালে এখন বুঝছো নি আর নামাজ পড়ো নামাজ পড়বে সুযোগ এরাইতে ন শেষ হয়ে যাইবা নামাজ পড়ো নামাজ পড়তে গেলে আঙ্গি অন্য বয়স হয়েছিল কেন সিটেরই কাজে কর নবীজি কর মরু আওলা দেখুন বিশ্বলাভ তোমরা তোমাদের প্রিয় সন্তান সন্ততি ছেলে মেয়ে এগুলাকে নামাজ পড়তে বলো ওহম আপনার সাবেসিনি তারা যখন 7 বছর হয় তাদেরকে নামাজ পড়াইবা তারপরে ওহম আশার শ্রেণী তারা যখন 10 বছর হয় নামাজের জন্য হালকা মারো ও হাজরু মাদা জাগু তাদের সাথে বিছানা আলাপ করো প্রতিটি বেয়াদব মা বাপ আছে 12 বছর কে 15 বছর কে বলো আমাদের লই হতে আর তোমার আনারে তোতে কলজার মধ্যে আব্দা চা ঘুমাইয়ে না ধর নবীর কথা চলবো আল্লাহর কথা চলবো না ভূতের কথা কার কথা বল আল্লাহ আলাদা রুম মাই আল্লাহ আলাদা রুম আলাদা যেভাবে আছে এইভাবে থাকুক পর্দা সাথে মেনটেনেন্স হয় খবরদার আল্লাহ জিনিসগুলো জানেন এইভাবে সুন্দরভাবে চলেন বাচ্চাদেরকে কয় বছরে বলতে বসে 7 বছরে আগে বাংলাদেশে বলে আমাদের নামাজ আল্লাহ কল লাগে না 7 বছরে তারা ইয়া আব্বা আম্মা আব্বার লগে মসজিদ এ তরাবির নামাজে আইব আগে বুড়িয়া করলেন নির্যাতনে হ্যাঁ ওলান দেখতে বেদব তার হলাম দৌড়ে শতা বুড়িয়া চোখ গড়ে টাইগার গাই শুধু চোখেরই লাল লাল বুড়িয়া ঠিক না ইস্তার খাই বুঝছেন নি শরীরে কর্মর করে যে মেজাজ ঠিক নাই বুড়িগার বুড়িগার ইস্তার হরও মেজাজ ঠিক খায় না আসর হরে বুড়িগার মেজাজ ঠিক খায় আসর হরে শুধু জিজ্ঞেস করি সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম দাদু ভালো আছেন এই তুই আল্লাহ দিয়ে কি দিলে পারা তুই আল্লাহ তোর মার বিয়ে দেখছি ওমা তুই কার পাইছিলি না বেদ বৈজ্ঞান রোজা কনা দিচ্ছে মাথা
ওই ফ্যাডে সিগন্যাল দিছে দে, তার তো কলব মোতাওয়াজ্জিহান ইলা জিহাতিল, কোন দিকে? ইলাল ইফতারি, ইলা। কত রকমের বুড়া মানুষ, বুড়া মানুষের এত শরবতের দরকার আছে, বুড়িও মরে গেছে। ইয়ান্দি বৈগাল বেলের শরবত, ইসুফগুল, তোকমা, শিলাজো, আমের জোশ, কলার ইয়া। আবার এ রাশিয়ার তো বুড়িগার হলা ট্যাং হাট আছে, বুড়িগার হাটও বোমা মার বেল্লাই না, এটা বোধ কিতাও ট্যাং কিতা, এটা শরবত, ট্যাঙ্গের শরবত 30 শরবত লে বুড়িগা বই এত খানা খা বুড়িগা দিল নরম করো, খানা তো আছে আল্লাহ দিলে কিসমতে আইব। আমিন কও। বলে আনগুন মসজিদে গেলে মেজাজ খারাপ হয়ে যায়, অথচ নবীর ফিরে হাসান হোসেন উঠত, হুজুরে সেজদা দিলে ইজা রাফা ওয়াদা, ওয়াইজা রাখা ওয়াদা, ওইজা রাফা রাফা রাফা। যখন রুকু দিত নামায় একটু, রুকু থেকে উঠলে আবার হাসান হোসাইন জিজ্ঞে আছে বলায় জাফর তো ইয়ারের বাচ্চারা কান্দ লইয়ে লেত। যে নবী ছোট বাচ্চা করে নামাজ পড়তো, সেই নবীর উম্মতেরা বাচ্চার করে মসজিদে দেখলে মেজাজ খারাপ হয়ে যায়। আমরা মসজিদে যাইতাম রে, বাদ মাসে একবার রোজা হয়েছিলাম, মনে ফিরিতে না পড়ে উড়ি স্কুল। আরে বাদ মাইয়া কুবাই না সুরার লগে হাত আর ব্যাগ মসজিদে হাঁটা যেতে, তখন তো মসজিদে আসলে তবজার বেড়া মাইটকে বুঝতাম কেন, ঠিক নেই? আর এখন তো সব স্টাইল, অন্ত হাই কমেন্ট ছাড়া তোর এই ছেলে খ্যাপ থেকে উঠে যাচ্ছে, চোরবে নাকি হাই কমেন্ট ছাড়া কি ভালো লাগে না? সেই বাদিন গাছা বাদিন তেলের মধ্যে কতদিন হেগেছিলি মনে কি তোমার পড়ে না? সকালবেলা নিশির এবং শিশির পরে বাদি গাছের ডালটা কত পিচ্ছিল হয়েছিল, কতদিন আশা খেয়ে পড়ে তুমি এই গুয়ের মধ্যে গোসল খেয়েছ, মনে কি পড়ে তোমার সে কথা? তোমার চোখে মুখে পোকা গুলা কিলবিল করে এই শীতের মধ্যে ডুব দিয়ে বাড়ি যায় লুঙ্গি পাল্টাছিল, এখন তুমি সাই কমেটে সাগু করো। তুমি সাহেব, তুমি শুধু সাহেব না, তুমি সাহেব, সাহেবের প্লুরাল নাম্বার সাহেব, তোমার সাহেবগিরি চড়ে যাইব। এখন আসো, কি বলছিলাম, কোন কথা থেকে গেছিলাম? আরে বেড়া তারার বেড়া নারাসানি ধরো না, ওই মাঝে বুদামের মসজিদ কিসের আটকা মেঘাইলের, আচ্ছা এসা রক্তে হাফ ব্যাংক এটি হাতে যেত না, এত বড় ব্যাংক তরা বিশাল্লা কালী। চিন্তা করলাম ব্যাংকটারে খুব সুন্দর লাগে, খাপ করে ধরি, ছোট হাত এই বড় ব্যাংক ধরিয়ে বুড়িগার মকট দিয়ে দিছি লগে দিতে আছে। এই ব্যাংকটা শুধু রুডা বাসাই ফেললাই, থানা হাজত খানা তো বাইশ ফেলাইতে মারে, লগের বুড়িগারও মারে। দোনো বুড়িগার আমরা মনে নিয়ত বানছে, নিয়ত আর শিল্প করছে বান্ধা মানে নিয়ত বাঁধিয়ে রয়েছে। আয় হায়, আমরা তো ডি শাহপুরের দিকে চলে গেছি। আয় হায় হারে বুড়িগাকে ডরে মারিয়ে লেগো, তারপরে শেষিয়ে লেগো আঙর নামাজ কিতা সেজদা গুলে কত নির্যাতন করছি, সেজদা গুলার সেজদাতে কপালে ওয়াদুল জিবাতে আলাল আরদে, আয় হায় হারে কপালে কপাল মাটিতে রাখা। আমরা রাখতাম কি গাল, সেজদাতে মানুষ পড়তো সোহানার বেলা আলা বুড়িগারা, আমরা পড়তাম এভাবে দিয়ে গাল হিরে দোনো হলো আনে। তো একাইলে স্কুলে যাবি ঠিক কি টাকাবি, তুই তো রুগা বাদাম খাই শুদ্ধ আরে খাওয়াইলি রে। আর আমরা স্কুল তো নাই খাড়ি খাড়ি হিসিও খাড়ি শুনছি, ওই যে বিলের মাঝে যে বাম দিকে হানিয়েছি মাছ ধরার, এবার এত লোকে যুক্তি আছে, ঠিক আছে এবার এদিকে কিরে তো তুই তো ওনার লোকে থাকবি নাকি, আর হানিয়েছি মাছ ধরি আঙ্গ সুবানোর বেলা আলা আসিল হিটা আরো কি চান। আয় হায় রে, আগে আছে কালিহারা লামা, অন্ত মানুষের অর্থনীতি বালা লম্বা লম্বা কোত্তা, এই লম্বা কোত্তা আর থাকতে লেঙ্গির যেমন আইয়ের অল্প সফর, বিদ্যুৎ চলে যাবে পরমাণু হামলার পর পৃথিবী আবার আগের অবস্থা চলে আসবে, থাকবে না এগুলা। এগুলো তো কল্পনার মতো লাগে, এগুলো আফসার হিসাবে মাথা ঠিক নেই মনে, আবার লেংডি ফিরবি, লেংডিও হচ্ছিল কলা হাতা টাতা দিবি, মানুষ বুঝবে না টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কি, মানুষ আর বুঝবে না। এই আজ থেকে 30 বছর আগে বুঝছি আমরা মোবাইল কারে কর, ইন্টারনেট কারে কর, বুঝছি
এগুলা বুঝি নাই, এগুলো একসময় থাকবেও না, একসময় ছিল না, এখন আছে, থাকবে না আবার ভবিষ্যতে। এই তো কানিহারা জামাগাত দিত, কানি কাটা করতাম, যখন সেজদার যেত তখন আমরা বুড়িগাকে কানিয়ে কানিয়ে গিরে লাগা দিতাম। তো কোন বুড়িগা আগে উঠতো, কোনটা হরে উঠতো, জিজ্ঞাসা বালা করি দেন লাগছে, জিজ্ঞা আগে উঠি যার ইমামের লগে তোরা ভিতর তো তাড়াতাড়ি করে মারে পুরোনা মসজিদ কেসা মাসের ঘটনা করলো, বুড়িগা হাত দিছে, আসলে তো হাত দেন তিনটা হারিয়ে গেছে। আর যে কে রে কাম করছি কোন বেয়াদব, আমরা তো ডরে আর দুর্নীতি নাই, আসলে তো ঘটনাটা খেলা দিছি। এই সিটারি গুলা করতে করতে আজ আল্লাহ আমাদেরকে আলেম হিসাবে কবুল করছে, দাঁড়াই আল্লাহ হিসাবে। বাচ্চাগুলো আসুক, আগে আসতে দাও, আগে হাসতে দাও, আগে খেলতে দাও, আগে দুষ্টুমি করতে দাও, আগে সে আসুক আল্লাহর ঘরে। এই ঘর থেকে দুষ্টামি করতে করতে এই ঘর থেকে অলি হয়ে বাইরে হবে। মসজিদে নববীতে মুততে মুততে আল্লাহর অলি হয়ে বাইরেছে। এক কাফের আইসি নবীর ইয়ে নাই, মসজিদের ডাইরেক্ট এসএমজি দড়ি মতিয়ে দিস। আমরা দিলে তার আমি তোর বাড়ির লোক পাল্লাই হালে এত আগে মতক, আগে হাতের মুতার যুদ্ধ শেষ হোক, মুতা শেষ হোক, ওর কথা কয় না। সাহাবীরা তো মানি কিরে আমরা মসজিদেও যদি কেউ ইচ্ছা মতো আমরা ঠিক তাই। দেখ রহমতুল্লিল আলামিন কেমন ভাবে হেদায়েত করে মানুষের। তো আচ্ছা থামো, এত মুতাটা শেষ হোক, মুতাতে ডিস্টার্ব করিও না। কুত্তা দেখছি তুই কত আরামসে মতে, গালটা ব্যাট খাই, আর মনে মুততে কষ্ট আছে মনে হইতে না, কোনো এত কিডনি সমস্যা, কুত্তা সেটিং এর কারণে মুততে চায়, গালের ব্যাট খায়। আসলে আগামী তো কষ্ট রে, জাগো অরিশের ব্যারামে তারা বোঝে, আর জাগো লাইন ডিস্টার্ব মুতের কত কষ্টের মতন লাগে। দেখো নবীগাতে মত তোরা আবার বেদ জিতিয়ে বিঘাত নবী কি গা, তাকে মুততে দাও, মুততে দাও, মুচ্ছে নবীজি। এবার নবীজি হুজুর এগুলো তো আমার দৌড়ে এলো, সে তো জাহেলি যুগের মানুষ, বোঝে না, শিক্ষা সংস্কৃতি নাই। তো তুমি আমাদের পবিত্রতম স্থান, গির্জা, প্রাগডা, মন্দির, উপাসনালয়, আমাদের মসজিদে তুমি এখানে এই সবচেয়ে খারাপ কাজ করতেছ, পেশাবটা অপবিত্র। পাহাড়ে হুজুর আপনাকে পবিত্র স্থানে দেখো, হ্যাঁ এটা আমাদের মসজিদ। পাহাড়ে হুজুর তাহলে তো আমি ভুল করছি, তাহলে তো আমার মারান্ন দেন তো ভাগ্য ভালো। আপনারা এত সুন্দর ধর্ম, আমি আপনাদের পবিত্রতম স্থানে পেশাব করে দিছি, আপনারা আমারে এত সুন্দর বিহেভিয়ার দিয়ে আমাকে রিসিভ করলেন। নবীও আপনাকে তো আল্লাহাদের চলে সদস্য ফরম কোরআন পূরণ করণ লাগে, আমাদের দলে ঢুকতে হলে শুধু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা পড়লে আমাদের দলে আসা যায়। দেন নবী আমাকে কলমা পড়াইয়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও কলিজার টুকরা আমার কবিরাটবাসীরা, বাচ্চা কাচ্চাদেরকে আগে মসজিদে আসতে দেন, আসতে দেন, আসতে দেন। আমাদেরকে বলি নামাজ নাজিল হয়েছে, তারপরে জামাতের সহিত, কোথায় আল্লাহ নামাজ পড়তে বলে নাই, নামাজ কায়েম করতে বলছে। এ নামাজ কায়েম বাংলাদেশে নাই, আসেনি? নামাজ কায়েম বাংলাদেশে আছে নাই? ইন্দোনেশিয়া নামাজ কায়েম আছে, সৌদি আরব, মিশর, ওমান, ওই সমস্ত দেশে, দুবাইতে নামাজ কায়েম আছে। মসজিদের এক পাশ মসজিদের জন্য তারা জামাতের সহিত নামাজ পড়ে। ইন্দোনেশিয়া বামডং একটা মসজিদ দেখছি ভাইসা, হাউজিং এস্টেট এলাকা, অর্ধেক শত শত মুসল্লি মহিলা গভীর রজনীতে তাহাজ্জুদ করে, কিয়ামুল লাইল করে। তবে বাড়ি থেকে তার মসজিদ পর্যন্ত লাইটিং সিস্টেম দারুন, সিসিটিভি, স্যাটেলাইটের মাধ্যমে এগুলো নিয়ন্ত্রিত। তাদেরকে চিন্তাই করার মতো, ইজ্জত হানি করার কোনো সুযোগ নাই। আম্মাজিরা তরাবির নামাজের জামাতের চেয়ে মাহরুম। ঈদের নামাজগুলোতে আম্মাজিরা আসতে পারে না, এগুলো বললে আমার আলেম ভাইরা একতলাপ করে। আমার ভাইয়েরা অন্তত ঈদের নামাজগুলোতে আম্মাজিদেরকে আনেন না। বাজারে যাই দিয়ে এ সময় স্মরণটা লাগে না আপনাকে। কক্সবাজারে প্রতিটা দিন আসরের নামাজে কত লক্ষ মা বোনের নামাজটা কাজা হয়। যদি আম্মাজিদের জন্য মসজিদের পাশে
অন্তত তাবু দিয়েও অস্থায়ীভাবে আম্মাজিরা জামাতটা করতো, মাগরিবের নামাজ, এশার নামাজ, আসরের নামাজটা বাঁচতো, ঠিক কিনা? তারপরে ঢাকা বিমানবন্দরে সেখানে ব্যবস্থাপনা আছে, পাবনেরা করতে পারে, অসুবিধা নেই। তারপরে রেল স্টেশন গুলাতে আমাদের জন্য যদি মসজিদের পাশে গ্লাস সিস্টেম করে দিয়ে দিলে হইতো, এক জমাতে তারা নামাজটা পড়তো। নামাজগুলা নেই, আমরা খতম তারাবি পড়ি, তাহলে মা বোন গুলা কি খতম তারাবিটা পড়তে পারতো না? কথা বলেন, পারতো না? তাদেরকে মাহরুম করলে। ঢাকা বাড্ডা আমার এক বন্ধু ডক্টর জালাল উদ্দিন সাহেব, বিশাল এক নেতা, 10 তলার উপরে মসজিদ। বললাম কি ইয়ে মাইক গ্লাস করা এসি রুম, এটা কার? ওইটা আমার ইমামের। তো ইয়ে কত হয়েছে আমার বাইরে, আমার প্রাইভেট বাড়ি, 10 তলাতে আপনার উপরে সাথে মসজিদে। আমরা ছেলে মেয়ে, আমার ওয়াইফ সহ একসাথে আমরা জামাতের সহিত নামাজ পড়ি। হাঁটু যেহেতু ব্যথা, লিফট আছে, কষ্ট হয়, নিরাপত্তার ব্যাপার স্যাপার আছে, আমরা খতম তারাবি এখানে পড়ি, ইমাম ডাইরেক্ট রাখি দিছি। তাহলে ঢাকা 5 লক্ষ বাসা থেকে বাসার সাথেও যদি মসজিদে জামাত কায়েম করে, তাহলে আমার 5 লাখ হাফেজের কর্মসংস্থান হয়। 5 লাখ মসজিদ থেকে খতম তারাবি হলে কোরআনে কারিমটা একটা খতম হয়। কথা ঠিক কিনা? সূরা তারাবি আবার এরা তো মনে কষ্ট নিবা, আরে হুজুর তো এবার আগে রিজিকও বাড়াই দিছে না। ভালো করে কালেকশন করবেন, করে খতিবকে, ইমামকে, মুয়াজ্জিনকে প্রত্যেকের একটা বোনাস দিবেন। হাফেজ সাহেবের যদি 1 লাখ টাকা হয়, খতিব সাহেবের 40,000 টাকা দিবেন, ইমাম সাহেবের 60,000 টাকা দিবেন। এইভাবে পার্সেন্টেজ করে দিবেন, তাদেরকে একটু অ্যামাউন্ট দিবেন, আল্লাহ আপনাদেরকে কমাবে না, এরা আপনাদেরকে সার্ভিস দিয়ে যাচ্ছে। এইভাবে নামাজগুলো প্রতিষ্ঠা করেন। আফসোস লাগে আম্মাজিরা নামাজের নিয়ামত থেকে বঞ্চিত। ইন্দোনেশিয়া, মালয়েশিয়ার নামাজটা পড়লে ছেলে মেয়েদের কত চিৎকার, ছেলে মেয়েরা মসজিদে খেলা, তারপরে মসজিদে খেলনা। ইন্দোনেশিয়া যে মসজিদে দেখলাম, মসজিদের সামনে কিনা হুরা খালি, এই হুরের মধ্যে হুজুরের মাদুর, এদের কাতলা মাছ, ইন্দোনেশিয়া মাছ দৌড় দেয়, ব্যাগে ডাক দেয়, আমাদের সে মসজিদ করলে কবে একটা আগলে গেছে। মসজিদের পশ্চিম দিক কেবলার দিক খালি, ও মা মাছে দৌড় দেয়, মাছে লাফায়, ব্যাঙ্গে ডাক দেয়, কারণ আমাদের দেশের মানুষের মারিয়ে লিত না। মসজিদ দিছে না, তামাশা করছে পশ্চিম দিককে খালি। যদি আমি ডিজাইন, আমি আরবি বিশ্ববিদ্যালয়টা দিলে আমি আমার মসজিদটা ওই সিস্টেমে করব, যদি আল্লাহ আমাকে হায়াত দেয়। তোরা বিশ্ব গুল্লি পরিবর্তন হইলি না, তাদের থেকে শিখলি না, বিদেশ কিনলে যাস। আর মতো হোটেলে, আর মনে হোটেলে দেখবেন লাগে ওই ঘটনা হেডি করস। আমি বিদেশ যাই শিখার জন্য, তাদের আর্কিটেকচার, তাদের দেশের জিওগ্রাফিক্যাল স্ট্রাকচার, তাদের দেশের সংস্কৃতি, তাদের দেশের বিহেভিয়ার পুরো এন্টার বিমান থেকে নামিয়ে বলি, আল্লাহ এই দেশে যত জ্ঞান বিজ্ঞান আছে সব আমরা আমার দিয়ে দেন। আমি শুধু আল্লাহরে পাই, আল্লাহ যাই বিদেশ। তোরা তো মনে করস বোধ হয় আঙ্গ পয়সাটা দিয়ে মাস্তি করে বিদেশ যাইবার শিখার জন্য, তাহলে টাকাটা সোয়াব আর সোয়াব হবে। পড়ে আমিন। তখন অন্তত ঈদের নামাজ ওদের মাসাসি করে আমস্যা। নবীজি কিভাবে বলছে, কয়েক বরাকাত থেকে মা বোনদের করে তোমরা মাহরুম করিও না, 100% পর্দা দিয়ে, যাতে পর্দা লঙ্ঘন না হয়। খবরদার, পর্দা লঙ্ঘন হইলে শেষ। আবার ছেলে মেয়েগুলারে ওইভাবে সেফটি দিবি নয়, জিজ্ঞার লগে জিজ্ঞার লাইন আছে, ঈদের মাঠে যাইবে গো দায়ী, আয় দিছি তোরে বিছানো মোতার তাবিজ, এবার এক কথা তাবিজ তুই দিবি আগে। এবার কিতা করো, নামাজ প্রতিষ্ঠার নিয়তে বা মসজিদ যদি কাছাকাছি বাড়ির কাছে থাকে, আমাদের জন্য এইভাবে একটা রুম সিস্টেম করে বাড়ির মহিলাগুলো এসে যাতে তারাবি নামাজটা শরীক হইতে পারে, ব্যবস্থাপনা এইভাবে করেন। আমি আমার বাসাতে সিস্টেম করবো ইনশাল্লাহ। আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও। একদম আমি ওইভাবে সিস্টেমে যাতে আমাদের নামাজ পড়তে পারি। করোনার সময় আমরা এভাবে আমরা পুরো বাসাতে পুরুষ মহিলা 100% পর্দার মাধ্যমে আমরা নামাজ পড়ছি।